আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অলরেডি অনেক মেম্বার যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। তো সবাই সবার টিমের মেম্বারদেরকে একটু মিটিংয়ের লিঙ্কটা শেয়ার করে দিবেন, টেলিগ্রামে ফরওয়ার্ড করে দিবেন, যেন সবাই আমাদের মিটিংটাতে শুরু থেকে শেষ পর্যন্ত যেন থাকতে পারে। ওকে, তো একটা বিষয় হলো, যারা নতুন আছেন, যে বিজনেসটা আপনি করবেন কি করবেন না সেটা ডিসিশন আপনার কাছে, কিন্তু আগে আপনাকে বুঝতে হবে। আর আমরা ম্যাক্সিমাম মানুষ মানে কোনো কিছু ঠিকমতো না বোঝার কারণেই আমরা কোনো কিছুতে এগ্রি করতে পারি না। এটা তো আমাদের মেইন সমস্যা। ওকে, সো আমাদের সাথে রয়েছেন শাহাদাত ভাই, এবং আমাদের সাথে রয়েছেন জিহাদ BD7 টিম, আরিফ খান ভাই রয়েছেন, এবং আমাদের সাথে রয়েছেন নুরুল আমিন গাজী ভাই, সাবিক ভাই রয়েছেন আমাদের সাথে, বেলাল ভাই আছেন আমাদের সাথে, স্কিমিদুল ভাই রয়েছেন, আরিফ ভাই আছেন আমাদের সাথে, ধন্যবাদ আজকে মিটিংয়ে। AC7 অমর ভাই রয়েছেন আমাদের সাথে, পপলিন চৌধুরী ভাই রয়েছেন আমাদের সাথে, সেই সাথে আমাদের সাথে আর কার আছে দেখি একটু, তোফায়েল ভাই রয়েছেন আমাদের সাথে, সেলিম ভাই রয়েছেন আমাদের সাথে, সোহেল ভাই আছেন আপনি আমাদের সাথে, ধন্যবাদ। আমাদের সাথে আছেন নাইম ভাই, অসংখ্য ধন্যবাদ। আরিফ ভাই আছেন আমাদের সাথে, এবং আমাদের সাথে রিয়াদ গাজী ভাই রয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। স্পেশালি আজকে যে 100 জন মেম্বার আমাদের সাথে আছেন, আমি মনে করি আপনারা অনেক লাকি, এবং আপনারা অনেক ভালো ইনফরমেশন এবং রিয়েল সত্যিকারের ইনফরমেশনগুলাই কিন্তু আপনারা পাবেন। ওকে, সো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, যারা যারা অলরেডি আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, এবং আমাদের সাথে বাহারুল ইসলাম ভাই রয়েছেন। সো যারা যারা আমাদের সাথে আছেন, আপনারা একটু বলবেন যে কথা ক্লিয়ার শোনা যায় কিনা। হ্যাঁ ভাই, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে আর স্ক্রিনে দেখা যাচ্ছে, কন্টিনিউ করতে পারেন। ওকে ওকে ওকে, ধন্যবাদ ভাই। স্ক্রিনও দেখা যাচ্ছে তো ভাই? হ্যাঁ, স্ক্রিন পুরো দেখা যাচ্ছে, সমস্যা নাই। ওকে ভাই, ওকে, ঠিক আছে। নো নো নো, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা যে ইনফরমেশনগুলো দিব, বা আজকে আমরা যেই প্ল্যান প্রেজেন্টেশনটা করব, সম্পূর্ণই টাকা রিলেটেড, মানে টাকা ইনকাম হবে এরকম কিছু। ওকে, সো আমরা এখানে সবাই আসছি টাকা ইনকাম করার জন্য অনলাইন থেকে। এখন কিভাবে ইনকামটা করা যাবে সে বিষয়টা আমরা জানতে চাই এবং বুঝতে চাই আস্তে আস্তে। ওকে, সো বরাবরই আমরা যে প্রজেক্টটাতে কাজ করি, এটাতে অনেক কিছু জানার আছে এবং শেখার আছে। আর ম্যাক্সিমাম মানুষের ধৈর্য থাকে না এত কিছু জানার বা এত কিছু বোঝার। তারা মনে করে জয়েন করেই আমি রাতারাতি কোটিপতি হয়ে যাবো, আমার অনেক টাকা ইনকাম হয়ে যাবে। বা অনেক মানুষ চিন্তা করে বিষয়টা এরকম যে অনলাইনে আমি কাজ করতে আসছি মানেই তো আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব, আমার কিছু জানার দরকার নাই, আমার কোনো কিছু শোনারও দরকার নেই, দেখারও প্রয়োজন নাই। সো ম্যাক্সিমাম মানুষ এই কারণেই কিন্তু সফল হয় না। ম্যাক্সিমাম মানুষ, যদি একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের এই টেলিগ্রাম গ্রুপটাতে প্রায় বারো 12 থেকে 13 হাজার মেম্বার আছে, কিন্তু দেখেন লাইভ মিটিংয়ে কতজন আছে? মাত্র 100 জন। তাহলে এত মানুষ গ্রুপে আছে, তো এত অল্প মানুষ মিটিংয়ে কেন আছে? কারণ এখানেই বুঝেন, শতকরা 12,000 লোকের ভিতরে 100 জন মানুষের ইনকামের প্রয়োজন আছে, বা এদের ধৈর্য আছে, এরা কাজটা বুঝতে চায়, শিখতে চায়। সেমভাবে টোটাল ফোর্সে যে মেম্বার আছে কত? 31 লাখ প্লাস।
কিন্তু ফর্সেজে একটা অফিসিয়াল মিটিং করলে 2-3 হাজার লোক সর্বোচ্চ মিটিংয়ে আসে। বিষয়টা ক্লিয়ার যে সবার মনে করেন যে টাকা ইনকাম করার প্রয়োজন এক না, কারো বেশি, কারো কম, কারো নাই, কেউ শখে আইডি করে। সো আমাদের যে C7 গ্রুপটা, এখানে আমাদের প্রায় 25,000-এর মতো মেম্বার আছে। ওকে, সো 25,000 মেম্বার আছে ঠিকই, কিন্তু দেখেন কয়জন মানুষ খুব সিরিয়াস আছে, খুব অল্প কিছু মানুষ আছে খুব সিরিয়াস, এরা কাজ করে, আর এদের জন্য অনেক বড় কমিউনিটি তৈরি হয়। সে একটা কথা হলো কি, যে কোনো জায়গায় আপনি যাবেন 100% মানুষের মন আপনি কখনোই জয় করতে পারবেন না। সেটা আপনার ফ্যামিলির হোক, সেটা আপনার কোনো কোম্পানি হোক, সেটা যে কোনো কিছু হোক। যে এত বড় বড় আন্তর্জাতিক খেলা হয়, এই হয় সেই, দেখবেন আপনি যে যদি 500টা দেশ বা 500টা দল যদি একটা জায়গায় খেলাতে অংশগ্রহণ করে, সেখানে মাত্র একটা দল জয়ী হয়, আর বাকি সবাই কিন্তু স্টেপ বাই স্টেপ হেরে যায়। কিন্তু প্রতিযোগিতার লড়াই কিন্তু সবাই করে, একটা দেশ পর্যন্ত লড়ে, সেখানে তো আপনি আমি একটা মানুষ, সামান্য কিছু। সো আমাদের জীবনে টাকা ইনকাম করার অনেক প্রয়োজন, কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে, একটা আইডি ক্রিয়েট করতে হবে, একটা স্লট আপডেট করতে হবে, একটু ইনভেস্টমেন্ট করতে হবে, মিটিংয়ে আসতে হবে, কথা শুনতে হবে, শিখতে হবে, তা না হলে হেরে যেতে হবে। সেমভাবে অনেক মানুষ গ্রুপে আছে, অনেক মানুষ আইডি খুলে, সবাই সফল হবে না ভাই। এটা সামান্য একটা বিষয়, খুব অল্প কিছু মানুষ যারা বিশ্বাস করবে, ধৈর্য নিয়ে কাজ করবে, এরা সফল হবে। যে বিশ্বাস নিয়ে কাজ করবে, ধৈর্য নিয়ে কাজ করবে, সে অনেক কম পড়ালেখা জানুক, সে অনেক কম মেধাবী হোক, যা কিছু হোক, সে ইনকাম করতে পারবে, সে ভালো কিছু করতেই পারবে যদি লেগে থাকে, যদি বিশ্বাস থাকে তার ভিতরে। ওকে, ফোর্সেজ যখন যাত্রা শুরু করে 2018 সালে, তখন কিন্তু তারা ইথিরিয়ামে কাজ শুরু করে। দেখেন, মানে ফোর্সেজে কাজ করলে বা আইডি খুললে ইথিরিয়াম ক্রিপ্টোকারেন্সি ইনকাম করা যেত অনেক আগে। এরপরে যখন দেখলো ইথিরিয়ামের দামও অনেক বেড়ে গেল, অ্যাজ লাইক এখন যেরকম FRGX-এর দাম অনেক কম, এখন অনেকে অ্যাকাউন্ট করতেছে না বা বুঝতেছে না, একটা সময় ইথিরিয়ামের মতো, TRX ট্রনের মতো আমাদের ক্রিপ্টোকারেন্সির দামটাও অনেক বেড়ে যাবে। তখন আমাদের কাছে যাদের স্টক করা আছে টোকেন, যারা আমাদের কথা মতো বোকামি করছে, যারা আমাদের কথা মতো বলদামি করছে, এই মানুষগুলো তখন রাতারাতি অনেক ভালো কিছু করতে পারবে, লাইফস্টাইল চেঞ্জ করে ফেলতে পারবে। ওকে, দেখেন এরপরে কি হলো, যত মানুষ ইথিরিয়ামে আইডি করছিল ফোর্সেজের সাথে, আবার সবাই 2 বছর পরে ট্রন TRX-এ চলে আসছে। ট্রন TRX এরকম 1 বছর 2 বছর চলছে। যখন TRX-এর দাম অনেক বেশি বেড়ে গেছে বা কমে গেছে, তখন কোম্পানি চিন্তা করলো যে আমরা একটা স্টেবল কারেন্সির মাধ্যমে আইডি করব, সেটা হলো BUSD ডলার, যেখানে ফোর্সেজের মানুষ আইডি খুললে একটা স্টেবল কারেন্সি ইনকাম করতে পারবে, যেটার দাম কখনো $1 চেয়ে বেশি হবে না, আবার কোনো দিনও $1 চেয়ে কমও হবে না, একই রকম থাকবে, BUSD ডলার ইনকাম করা যাবে। দেন আবার কি করলো, ট্রন TRX-এর যত মেম্বার ফোর্সেজের আবার আস্তে আস্তে BUSD-তে চলে আসলো। ওকে, সো BUSD-তে আসার পরে ফোর্সেজের অনেক মেম্বার জয়েন হয়েছে, প্রায় 32 লক্ষ মেম্বারের একটা কমিউনিটি তৈরি হয়েছে। দেন ফোর্সেজের অনেক প্রজেক্ট সাকসেস হয়েছে, ফোর্সেজ থেকে অনেক মানুষ কোটি কোটি টাকা ইনকাম করছে। এক কথা হলো খুবই বড় একটা স্ট্রং কমিউনিটি হয়ে গেছে অনলাইনে, ব্লক চেইনে। সো তখন কোম্পানি ডিসিশন নিল যে কোম্পানি নিজেরাই একটা FRGX টোকেন আনবে, মানে নিজেদের একটা টোকেন নিয়ে আসবে, নিজেদের একটা কয়েন নিয়ে আসবে, নিজেদের একটা ডলার লঞ্চ করবে। যেই বলা সেই কাজ, 2023 সালের ডিসেম্বর মাসের 20 তারিখে FRGX টোকেনটা লঞ্চ করে। এটা আমরা সবাই জানি, যাদের ফোর্সেজ অ্যাকাউন্ট আছে আপনি অ্যাকাউন্টে ঢুকবেন। আচ্ছা, আমি আমার অ্যাকাউন্টে ঢুকি। অ্যাকাউন্টে ঢোকার পরে দেখবেন আপনার অ্যাকাউন্টের ঠিক সামনে কিন্তু FRGX টোকেনের লোগোটা শো করে, মানে FRGX টোকেনের যে ইন্টারফেসটা, সেটা কিন্তু আপনি আইডিতে ঢোকার সাথে সাথে কিন্তু দেখতে পাবেন যে আপনার এখানে FRGX টোকেন আছে। সে একটা কথা বলি, অনেকদিন এই কথাটা বলি না, যে যার কথা শোনার মতো ক্ষমতা আছে, ধৈর্য আছে, তার কথাও একদিন মানুষ ধৈর্য নিয়ে শুনবে। সো
আমরা এখন এখানে যে কথাগুলো বলতেছি অনেকে ধৈর্য নিয়ে শুনতেছে, এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এবং এটাও একটা এক্সপিরিয়েন্স। কথা সবাই শুনতে পারে না ভাই। দেখবেন একটা মাহফিলে গেলে 2-3 ঘন্টা বক্তা বিড়ি করতেছে, ওয়াজ করতেছে, ফাটাই ফেলতেছে, কিছু মানুষ পিছ দিয়ে উঠে চলে যাচ্ছে, আবার কিছু মানুষ সামনে মন দিয়ে শুনতেছে, ঠিক আছে? সো যারা উঠে চলে গেছে তারা কিন্তু ফুল ইনফরমেশনটা পায় নাই। যে শেষ পর্যন্ত ছিল সে কিন্তু অনেক কিছু শিখতে পারছে, অনেক নবীদের কাহিনী শুনতে পারছে ইসলামিক, মানে তার ভিতরে অনেক খারাপ কিছু ছিল কিন্তু সেটা সে ওই ওয়াজটা শোনার পর থেকে তার ভিতরটা ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, কারণ সে সুন্দর মতো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত বিষয়টা এনজয় করছে, শুনছে। তো শোনার একটা এক্সপিরিয়েন্স আছে যেটা সবার ভিতরে নাই। দেখবেন অনেক মানুষ মিটিংয়ের শুরুতে জয়েন করে, শেষের দিকে দেখবেন 5 জন 10 জন 20 জন লাইনে থাকে, 50 জন থাকে, আর বাকিরা কিন্তু ওই যে উঠে উঠে চলে যায়, ঠিক আছে? সো একটা কথা হলো, আপনি যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, আপনার কথা একদিন মানুষ মনোযোগ দিয়ে শুনবে, অনেক মানুষ শুনবে ভাই। আমার কথা এখন মানুষ শুনতেছে। আমি ছোটোবেলা থেকে শেখার বয়সে আমি অনেক শুনছি, অনেক শুনছি, অনেক শুনছি। এখন মানুষ আমাকে শোনে। মানুষ আমাকে কখনো দেখে নাই, অনলাইনে কখনো আমি ছবি টবি শেয়ার করি না, কিচ্ছু করি না, কিন্তু মানুষ কথা শুনে বিশ্বাস করে, কাজ করে। সো ওই জিনিসটা কিন্তু আপনি কি আছেন, আপনার চেহারা কেমন, আপনার এডুকেশন কেমন, আপনার কি আছে কি নাই, আপনার হাতের লেখা কেমন, কেউ ডিপেন্ড করুক, কিচ্ছু কেউ দেখবে না। এগুলা দেখবে যে আসলে আপনার ধৈর্য কেমন আছে, আপনার ট্রাস্ট বিলিভ আপনার কেমন আছে, কনফিডেন্স আপনার কেমন আছে, আপনার কথায় কতটুকু জোর আছে, কনফিডেন্স। এই জিনিসগুলো মানুষ ফলো করে। মোটিভেশন, এই জিনিসগুলো মানুষ ফলো করে। মোটিভেশন ছাড়া দুনিয়া চলে না। না কানলে মাও দুধ দেয় না। তাহলে বুঝেন যে বিষয়টা কেমন। সো যে জিনিসটা আমরা বলতেছিলাম যে বিইউএসডি ডলার, দেখেন বিইউএসডি ডলারে আমাদের ফোর্সেজে জয়েন করেছে কত মানুষ, টোটাল 16,65,783 জন বিইউএসডি ডলারে অ্যাকাউন্ট করেছে, এবং আমাদের টিমে 16,000 প্লাস মেম্বার আছে। টোটাল কমিউনিটি আছে 16 লাখ, আমাদের আছে 16,000। ওকে, সো এই মেম্বারগুলাই ফরসেজের যে নেক্সট আপডেট, যখন আমি যেটা দেখানোর জন্য এখানে ঢুকাইছি এফআরজিএক্স টোকেন, এটা ফরসেজের নিজস্ব একটা ডলার ক্রিপ্টোকারেন্সি। এখন কোম্পানি চাইবে সবসময় যে আমাদের টোকেনের দাম বাড়ুক, তাতে আমাদের যত ইউজার আছে তাদের কাছে যত হোল্ড করা টোকেন আছে তারা ভালো কিছু করতে পারবে। এখন বিইউএসডি ডলারের দাম যতই বাড়ুক, বিএনবি ডলারের দাম যতই বাড়ুক, আমাদের কিন্তু কোনো লাভ নেই, কোম্পানির কিন্তু কোনো লাভ নাই। সো কোম্পানি চাইবে সব সময় ফরসেজের যে নতুন আপডেট ফরসেস কোরনেক্স, এটাকে এস্টাবলিশ করার জন্যে, এটাকে মার্কেটিং করার জন্যে, এইটাকে ফরসেজের মতো একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্যে কারা যাবে? সর্বপ্রথম অগ্রাধিকার কাদের? যারা ফরসেস বিইউএসডিতে কাজ করছে তাদের। সবচেয়ে কম টাকায় কারা আইডি করতে পারবে? যারা ফরসেজে আইডি করছে তারা। এখন এফআরজিএক্সের দাম কত আছে? মাত্র 19 সেন্ট। এক এফআরজিএক্স 19 সেন্ট, মানে বাংলা টাকায় 20 টাকা 22 টাকা এরকম। তাহলে আগামী 6 মাস পরে আসেন, আগামী 3 মাস পরে আসেন, আপনি আগামী 1 বছর পরে আসেন, যারা আইডি করবে কোরনেক্সে, একটা আইডি খুলতে লাগবে $20 মিনিমাম। একটা এফআরজিএক্সের দাম হয়ে যাবে কত? মিনিমাম একটা আইডি খুলতে লাগে 15টা এফআরজিএক্স, তাইলে $15, $1 করে হয়ে গেলে $15 লাগবে তখন। সো যখন এখন যারা 19 সেন্ট 20 সেন্ট ভ্যালু দিয়ে আইডি করতেছে না, তারা $19, $20, $1, $5 রেটে গিয়ে আইডি খুলবে। কারণ বিগত দিনে আমরা যে জিনিসগুলো দেখছি সেটাই কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু ওই দিকেই যাচ্ছে, সব কিছু স্টেপ বাই স্টেপ কিন্তু ওই দিকেই সবাই যাচ্ছে। যে আজকে এরা পোস্ট দিতে চাইছিলাম এরকম যে সময়ের সাথে সাথে যদি আপনি আপনার পরিবর্তন না করেন, আপনার পরিবর্তন অন্য কেউ এসে করে দিয়ে যাবে না। সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে। আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানির সাথে তাল মিলিয়ে আপডেটের মাধ্যমে নিজেকে আপডেট করতে হবে, পরিবর্তন করতে হবে। আর অনেক মানুষ যারা লুজার, তারা পরিবর্তন পছন্দ করে না, কারণ
আমি কেমনে উদাহরণ দিব আপনাকে ভাই, আমার মাথায় এখন উদাহরণ আসতেছে না। ধরেন আপনি বাসা বদলাবেন, অনেক ঝামেলার কাজ ভাই। আপনি জানেন এই বাসাটা যদি আপনি বদলাইতে পারেন, আরেকটু ভালো পরিবেশে থাকতে পারেন, আরেকটু ভালো সুযোগ সুবিধা পান, এটা আপনার জন্য দরকার, আপনার ফ্যামিলির জন্য দরকার। কিন্তু সো টাফ এই মুহূর্তে বাসা বদলানো, এত কিছু লাড়াচাড়া দেওয়া, ঝামেলা ভাই, খুব ঝামেলা। কিন্তু বাসাটা বদলাইলে আপনার জন্য অনেক ভালো, খরচও হবে, তাও ভালো। কিন্তু আমরা বাসা বদলাই না, অবশ্যই বাসা বদলাই। সেমভাবে কোম্পানির সাথে সাথে যদি আপনি আপনার জায়গাটাকে না বদলান, না পরিবর্তন করেন, আপনি ওই যে 21 শতকের ওই যে কী বলে নোকিয়া মোবাইল, জিএমটি ঘড়ি, বহুত বড় বড় কেয়া কসমেটিক সুপার শপ, হ্যাঁ, একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও, নানান রকমের কোম্পানি আমরা দেখছি। আজকে সেই কোম্পানির নাম শুনছেন না? কিন্তু ওই সময় আপনি চিন্তা করছেন এই কোম্পানি তো 2050 সালে অনেক বড় কিছু করে ফেলবে, কিন্তু সময়ের সাথে সাথে তারা হারাই গেছে। কারণ তারা পরিবর্তনকে মেনে নেয় নাই ভাই, তারা বাসা বদলাইতে চায় নাই, যুগের সাথে তাল মিলিয়ে তারা চলতে চায় নাই, অলস। আমি কিন্তু অনেক দিন বলছি মিটিংয়ে, এই যে যেমন কোরনেক্স আসছে, অনেকে কাজ করতে চাইবে না, ঠেডা মেরে বসে থাকবে, অনেকে চিন্তা করবে আমি ফর্সে যে অনেক ভালো এই সেই। কিন্তু আপনার যে বেসমেন্ট, মাদারবোর্ড, তারাই তো লড়ে চড়ে গেছে, আপনাকে তো লড়তে চড়তে হবে। বিষয়টা ক্লিয়ার? এখন এই মুহূর্তে যদি ফর্সেস এখানে এফআরজেক্স টোকেন উঠিয়ে দিয়ে কোরনেক্সের লোগো দিয়ে দেয় আর যদি বলে কোরনেক্সে অ্যাকাউন্ট করেন, তখন যাদের ফর্সেজে অনেক বড় বড় কমিউনিটি আছে সব মেম্বাররা কোরনেক্সে গিয়ে কোম্পানির রেফারে আইডি করে ফেলবে, যদি আপনি এখন থেকে আপনার টিমের মেম্বারদেরকে কোরনেক্সে আপনি আপনার রেফারে না নিয়ে আসেন। কারণ কোম্পানির বেসমেন্ট চেঞ্জ হয়ে গেছে। আপনি নোকিয়া মোবাইলের মতো হারাই যাবেন, বাজারে রাজত্ব করবে অপ্পো, ওয়ানপ্লাস, নতুন নতুন ব্র্যান্ড, কিন্তু আপনি হারাই যাবেন। কারণ আপনি তো সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে চান না, আপনি অলস। আপনি মনে করেন কষ্ট হবে, এই হবে সেই হবে, কিন্তু যারা সঠিক নেটওয়ার্কার তারা কষ্ট করতে ভালোবাসে ভাই। আমি পরিশ্রম করতে ভালোবাসি, আমি কাজ করতে চাই, আমি নতুনত্বে ভালোবাসি, আমি নতুন আপডেটকে অনেক ভালোবাসি। কারণ একটা নতুন আপডেট পারে আমার জীবনকে পরিবর্তন করতে, একটা নতুন আপডেট পারে আমার লাইফস্টাইলকে পরিবর্তন করতে, একটা নতুন আপডেট পারে আমার জীবনটাকে নতুন করে সাজাইতে ভাই। এখন নতুন আপডেট, নতুন পরিবর্তন যদি আপনি ধরতে না পারেন, তো আপনি অনেক পিছনে পড়ে যাবেন ভাই, অনেক পিছনে আপনি পড়ে যাবেন, আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। ভাই ফর্সেজে আমার সবচেয়ে বড় টিম, আমি যদি বলি ফর্সেজে আমাদের এই C7-এ যারা কাজ করেন সবার টিম কিন্তু আমার সাথে জড়িত। সো আমি নিজে পরিবর্তনটাকে মেনে নিছি, আমি নিজে মেনে নিছি ভাই। এখন আমার দেখা দেখি অনেক মানুষ, পল্লব ভাই, আরিফ ভাই, পপলিন ভাই, নুরুল আমিন গাজী ভাই, রিয়াদ গাজী ভাই, রেজা ভাই, সোহান ভাই, তারপরে রাহুল ভাই, সবাই মেনে নিছে, সবাই মেনে নিছে পরিবর্তনটাকে। এবং আমরা সবাই একটা আপডেট চাইছি যে আমাদের এমন কিছু করে দেওয়া হোক প্যাসিভ ইনকাম আমরা করতে পারবো, আমাদের কম দেখ, আমরা কাজ না করলেও যেন একটা প্যাসিভ ইনকাম পাই, আমাদের কম দেখ। হ্যাঁ, অনেক কোম্পানি টাকা পয়সা নিয়ে পালাই গেছে এরকম প্যাসিভ ইনকামের কথা বলে, তারা অনেক দিত, তারা মানে চাওয়ার মানে অকল্পনীয় প্রফিট দিত, মানে কথা হচ্ছে না অতিভক্তি চোরের লক্ষণ, ওই রকম টাইপের তারা দিত, অনেক লোভ দেখাইতো। কিন্তু ফোর্সেস তো আপনাকে ওরকম দিচ্ছে না, ফোর্সেস দিচ্ছে কিন্তু কোথা থেকে দিচ্ছে ভাই? আমরা কাজ করতেছি, সারা পৃথিবী কাজ করতেছে, ওই কমিশনটা কোম্পানি না নিয়ে আমাদের একটা স্টেকিং রিওয়ার্ড, ফার্মিং রিওয়ার্ড দিচ্ছে ভাই। সো জিনিসটা বুঝতে হবে ভাই যে একটা পরিবর্তন যারা লুজার, যারা অলস, তারা মেনে নেবে না। একটা সময় অনেক বড় বড় টিমের লিডাররা ফোর্সেজের তারা কাজ করতে বাধ্য হয়ে যাবে যখন দেখবে তাদের টিমের লোকেরা নতুন পরিবর্তনগুলো মেনে নিছে, এবং তাদের টিমের লোকেরা কোরনেক্সে অনেক বড় টিম তৈরি করে ফেলতেছে, এবং তারা অনেক জয়েনিং পাচ্ছে, সাপোর্ট পাচ্ছে মার্কেট থেকে। যে জিনিসটা ফোর্সেজের বড় বড় লিডাররা, যাদের হোগায় চর্বি জমে গেছে, প্রচুর চর্বি জমে গেছে, লড়তে চায় না, পরিবর্তন চায় না, তারা চিন্তা করবে ওই সমস্ত আমাদের ডাউনলাইনরা ভালো ভালো পজিশনে চলে যাচ্ছে ফোর্সেজের নতুন কোর আপডেটে, তো আমরা তো পিছায় পড়ে যাচ্ছি, তখন তারা বাধ্য হয়ে যাবে।
কথা আছে না, আজ বুঝবি না বুঝবি কাইল, হগায় থাবর দিবি গাইল। আমার দেশি ভাষা, খুব ভাল লাগে কথাটা, আমার মা বলে সব সময়, আজ বুঝবি না বুঝবি কাইল, হগায় থাবর দিবি গাইল। এফআরজিএক্স টোকেন আসার আগে অনেক মানুষ বলছে এটা ফেক, স্ক্যাম, এই সেই, এগুলো কেউ কিনবেন না, কিনলেও $2 কিনবেন, $5। আমরা বলছি ভাই আপনি বেশি করে কিনেন, এটা ফোর্সেজের টোকেন। ফোর্সেস কোনো দিন টোকেন নিয়ে আসতে সাহস পায় নাই, যখন তাদের অনেক বড় একটা কমিউনিটি স্ট্রং হয়েছে তখন নিয়ে আসছে। আপনারা বেশি করে কিনেন। আজকে যারা আমাদের কথা মতো কিনছেন তারা কিন্তু বিগ একটা অ্যাচিভমেন্ট করতে পারছেন, যে অ্যাচিভমেন্ট আপনি ফোর্সেজে সারা জীবনে ইনকাম করতে পারেন না, তার চেয়ে বেশি ইনকাম আপনারা করছেন। আমি নিজে করছি ভাই। আমার এখানে এই মুহূর্তে যে এফআরজিএক্স টোকেন আছে 2,24,000, বাকিগুলোর কথা বাদ দিলাম, প্রায় 3 লাখ টোকেন আমার কাছে আছে। এই মুহূর্তে যেই টোকেন আছে আমার কাছে, আমি এখান থেকে 15 লাখ টাকার টোকেন আমি উইথড্র করছি। 15 লক্ষ টাকা বাংলা টাকা আমি উইথড্র করে নিয়ে নিছি। 15 লাখ টাকা তো আমি নিয়েই গেছি। ফোর্সেস থেকে আমার ইনকাম হয়েছে কত? মাত্র 22 লাখ টাকা। এখন এই মুহূর্তে যে টোকেনগুলো আমার এখানে আছে এটার দামই আছে প্রায় 60 লাখ টাকা। তাহলে দেখেন, নতুন আপডেটটা আমি মেনে নিছিলাম। টোটাল ফোর্সেজে আমার 2 বছরে যা ইনকাম হয়েছে সেটা আমার এক রাতে হয়ে গেছে। দিস ইজ নতুন আপডেট, পরিবর্তন, আমি মেনে নিছি ভাই। এখন আপনারা মেনে নেবেন নাকি না নেবেন আমি কাউরে জোর করব না। আমি সবসময় নিজে যেটা করতে পারি, নিজে যেখান থেকে ভালো ইনকাম করতে পারি, নিজের কাছে যেটা ভালো মনে হয়, নিজে যেখান থেকে স্যাটিসফাইড, যেখান থেকে ইনকাম হয়, সুযোগ সুবিধা ভালো, আমার জন্য যেটা ভালো, আমি নিজের জন্য কাজ করি ভাই। আমি আপনাদের কারোর জন্য কাজ করি না, সত্য কথা যেটা। আমি নিজের জন্য কাজ করি, আমি স্বার্থপর, আমি পাষাণ। আমি চিন্তা করি আমি যদি ভালো প্রফিট গেইন করতে পারি, সেম জিনিসটা আমি যদি আমার লোকদেরকে শিখাই, শেয়ার করি, তারা ভালো ইনকাম করতে পারবে। সিম্পল। আপনি নিজেই যদি ভালো ইনকাম করতে না পারেন তো মানুষ তো কোনো দিন আপনার সাথে কাজ করবে না ভাই, আপনারই তো কোনো অ্যাচিভমেন্ট নাই। সিম্পল একটা বিষয়। ওকে, অনেকের এই সমস্যাটা ছিল ভাই, ফোর্সেজে জয়েনিং পাই না, রেফারেল পাই না। যাকে বলি সেই বলে ভাই ফোর্সেজে তো আইডি আছে আমার, সেই অনেক আগে নবীর আমলে আমি আইডি করছি ফোর্সেজে, নতুন কিছু থাকলে বলেন। বহু মানুষের কমপ্লেন, তাও আমরা কাজ করছি। যতদিন পর্যন্ত না ফোর্সেজ নতুন কোনো আপডেট না নিয়ে আসছে ততদিন পর্যন্ত আমরা ওই সমস্যা নিয়েই কাজ করছি। কখনোই আমরা বলি নাই আমরা অন্য কোম্পানিতে চলে যাব, আমরা অন্য ট্রেডিং করব, এই করব, সেই করব, ফোর্সেজে কাজ করব না, অন্য প্রজেক্টে কাজ করব, কখনোই আমরা সেটা করি নাই। ইভেন আমাদের টিমে যারা এই কাজগুলো করছে ফোর্সেজের বাইরে গিয়ে অন্য কোম্পানিতে চলে গেছে, আমাদের থেকে কাজ শিখে, আমাদের থেকে টিম ওয়ার্ক শিখে, আমাদের কথায় মোটিভেট হয়ে, আমাদের থেকে সব কিছু শিখে সে অন্য কোম্পানিতে চলে গেছে। আমরা কি করছি? ধরার সাথে সাথে তাকে আমরা গ্রুপ থেকে ব্যান করে দিছি, সাথে সাথে আমরা তাদেরকে গ্রুপ থেকে ব্যান করে দিছি। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, আছে না কথায়? শূন্য গোয়াল অনেক ভালো, দরকার নেই ওরকম কালপিট মার্কা লোকজনের। বিষয়টা ক্লিয়ার? দেখেন, আমরা ধৈর্য ধরার কারণে আমরা এফআরজিএক্স টোকেন পাইছি, আমরা কোরনেক্স পাইছি, আমরা এফআরজিএক্স টোকেন পাইছি, আমরা কোরনেক্স পাইছি। কোরনেক্সের ভিতরে যা আছে অন্য কোনো কোম্পানিতে তো সেটা পাবেন না আপনি। সো আপনার যদি অন্য কোম্পানিতে কাজই করা লাগে, দরকার কি? ফোর্সেজই তো নতুন আপডেট নিয়ে আসছে কোরনেক্স, সেখানেই আমরা কাজ করি, সমস্যা নাই তো কোনো। আমাদের ফোর্সেজও চলবে, কোরনেক্সও চলবে। ফোর্সেজের সকল মেম্বারে আস্তে আস্তে করে আমাদের কোরনেক্সে চলে আসবে। হ্যাঁ, ফোর্সেজে আমরা জয়েনিং দিতেছি, ইনকাম করতেছি, সাপোর্ট দিচ্ছি, সব ওকে আছে। ফোর্সেজের একটা আপডেট ভার্সন হলো কোর, একই মালিকের, একই প্রতিষ্ঠানের, একই সব কিছু, যার জন্য আমরা দুইটা একসাথে সুন্দর একটা কম্বিনেশন নিয়ে কাজ করতে পারতেছি। ওকে, সো আমাদের এখানে এসে যারা অন্য কোম্পানিতে চলে যাবে ডিরেক্ট, আমি কোনো দিন এটা অ্যালাউ করি নাই আর করবো না, কোনো দিনও আমি সেটা অ্যালাউ করব না। আপনি অন্য কোম্পানিতে চলে যান, আমি আপনাদেরকে আর কোনো সাপোর্ট দিব না। যে অন্য কোম্পানিতে চলে যাবেন তাকেই আমরা গ্রুপ থেকে ব্যান করে দেবো সাথে সাথে, কোনো কথা হবে না ভাই। এটা সারা জীবন এরকম থাকবে, একটা প্রজেক্টে সফল হবেন আপনি। আমি হইছি, অনেক মানুষ হইছে, অভাব নাই দুনিয়াতে, আপনি হবেন। আপনার 2 নৌকায় পাড়া দিলে আপনার পা দুইটা দুই দিকে যাবে, আপনার অবস্থা কি হবে বোঝান। 2 নৌকায় কখনো পাড়া দিবেন না। একটা প্রজেক্টের ভিতরে কী আছে এটা আঁকড়ে ধরেন, শিখেন। টোটাল ফোর্সেসের ভিতরে যত আপডেট আছে এগুলো কাজ করে তো আপনি ইনকাম করে শেষ করতে পারবেন না। কোরনেক্স ফার্মিং, স্টেকিং, টিম ওয়ার্ক, ফোর্সেস টিম ওয়ার্ক, টিম বিল্ডিং, নেটওয়ার্ক মার্কেটিং, এফআরজিএক্স টোকেন ট্রেডিং, বাই সেল,
টোকেন হোল্ড করা, স্টেকিং করা, কত ইনকাম আছে। আপনি এডি করে তো শেষ করতে পারবেন না। অন্য কোম্পানিতে যাওয়ার কী দরকার? আজকে আপনি অন্য কোম্পানিতে যাচ্ছেন ভাই, ওই কোম্পানির মালিক আপনার ঘাড়ে পাড়া দিয়ে তার স্বপ্ন বাস্তবায়ন করতেছে, আপনার কিচ্ছু হবে না। আপনার ঘাড়ে পাড়া দিয়ে সে তার স্বপ্ন বাস্তবায়ন করবে, কিন্তু আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আপনার কিচ্ছু করতে পারবেন না আপনি ভাই। ওকে, সো এই জায়গাটাতে আমি অনেক বেশি স্ট্রং। অনেক মেম্বারকে আমি দেখছি ট্রেডিং করে, এই করে সেই করে। ভাই ট্রেড করবেন আপনি, বাইন্যান্সে করেন, ফরেক্সে করেন, অনেক জায়গায় আপনি ট্রেড করেন, আপনার ফোর্সেস করার তাহলে কোনো দরকার নেই। ট্রেডিং করবেন আপনি, একটা ট্রেড দিবেন, অনেক ভালো প্রফিট, দুইটা ট্রেড নিলেন, অনেক ভালো প্রফিট, হুট করে একদিন এমন লস, মনটা খারাপ, ভাল লাগে না মিটিং করাইতে, ভাল লাগে না কারোর সাথে কথা বলতে, ভাল লাগে না ফোর্সেজের কোরনেক্সের কোনো আপডেট নিয়ে কাজ করতে। আমার তো একসাথে ট্রেডিং থেকে অনেকগুলো টাকা লস হয়ে গেছে, আমার মুখ থেকে এখন আর কথা বের হয় না। সমস্যা ভাই, হুট করে একটা কোম্পানিতে চলে গেলেন, একজন লোভ দেখাইলো, এই করলো সেই করলো, খুব প্রফিট, বিগ একটা ইনভেস্টমেন্ট করে দিলেন, ধরা। এখন ওই কোম্পানিতে ধরা খেয়ে আপনি এখন ফোর্সেজই ঠিকমতো কাজ করতে পারতেছেন না, কোরনেক্সে আপনি এখন ঠিকমতো মার্কেটিং করতে পারতেছেন না, আপনার মুখ থেকে কথা বের হয় না। যতদিনে না আপনার ওই শোক, ওই যে আপনি একটা লস করছেন, ওই যে শোক, মনটা ভেঙে গেছে। মন খুব ইম্পর্ট্যান্ট। আপনার মন ভালো না থাকলে আপনাকে কিচ্ছু ভালো লাগবে না ভাই, কিচ্ছুই ভালো লাগবে না। আমি যতই তেল মাজি আপনার, আমি যতই মোটিভেশন দিই আপনাকে, আপনার মনই তো ভালো নাই। আপনি তো অন্য জায়গায় গিয়ে মারা খেয়ে বসে আছেন। আপনি তো ফোর্সে যে কাজ করার ডিসিশন নিয়ে আরেক নৌকায় গিয়ে পাড়া দিয়ে বসে আছেন। কই ভাই, আমরা তো গেলাম না, আমরা তো আমাদের মতো কাজ ঠিকই করতেছি, আমাদের তো ঠিকই ইনকাম হচ্ছে, রিল্যাক্সই ইনকাম হচ্ছে, সুন্দর কাজ চলতেছে। কিন্তু আপনি তো আজকে ট্রেডিং, আজকে স্পট ইনভেস্টমেন্ট, আজকে ফিউচার, আজকে লিকুইডিটি, কালকে শেষ, মানে কি একটা অবস্থা। আপনি সব কিছু একসাথে তাল গোল মিলায় ফেলাইছেন, বাপের আগে হাঁটতেছেন, আপনি খুব এক্সপার্ট হয়ে গেছেন। আপনার এখন টাকা হয়ে গেছে, এখন আপনি এই করতেছেন সেই করতেছেন, এদিকে দৌড়ান সেদিকে দৌড়ান, অনেক কিছু শিখে ফেলছেন আপনি। সমস্যা ভাই এগুলা, সেইগুলো যাদের ভিতরে থাকবে তারা কিচ্ছু করতে পারবেন না জীবনে, কোনো জায়গায় আপনি সফল হতে পারবেন না। আপনি ওই সমস্ত সাইডে যাওয়ার কারণে আপনার যেখানে ফোর্সে আপনি টিমটা তৈরি করছেন, কোরনেক্সে আপনি ভালো একটা কিছু করছেন, সব নষ্ট হয়ে যাবে। মানুষ একদিন আপনার সাপোর্ট না পেয়ে, মানুষ ভালো ভালো টিম লিডারদের আন্ডারে গিয়ে অ্যাকাউন্ট খুলবে, লস হোক। আমি নিজে ফোর্সেসে সর্বপ্রথম যে আইডি খুলছি, এখানে অনেক কাজ করছি, পরে দেখছি আপলাইন নাই, ইনঅ্যাক্টিভ। পরে তো আমি ওই রেফারে আর কাজ করি নাই, আমি নতুন করে আবার কাজ শুরু করছি। সে অনেক হিস্টোরি। কেউ আপনার সাথে কাজ করবে না যদি না আপনি ঠিক থাকেন। আপনি ঠিক তো জগৎ ঠিক। আপনি আপনার জায়গায় স্ট্রং আছেন, অ্যাক্টিভ আছেন, কাজ করতেছেন, একটা প্রজেক্টে লেগে আছেন, সব মানুষ আপনার সাথে কাজ করবে ভাই, চারোদিকে আপনার জয় জয়কার শুরু হয়ে যাবে ভাই। বিষয়টা ক্লিয়ার? সো এই ভুলগুলা কেউ কখনোই করবেন না, যে একটা কোম্পানিতে কাজ শুরু করে আবার আর একটা কোম্পানিতে গিয়ে ইনভেস্টমেন্ট করে, মানে একসাথে আপনি চিন্তা করতেছেন 4-5টা কোম্পানিতে কাজ করবেন, চারোদিক থেকে ইনকাম হবে। এটা ভুল, এটা কখনোই করা যাবে না। একটা প্রজেক্টে লেগে থাকেন, আঁকড়ে ধরেন, এই জায়গাতে কত ভালোভাবে কাজ করলে আপনি কত ভালো পারফরমেন্স দেখাইতে পারেন সেটা দেখান ভাই। এখান থেকে যা ইনকাম হবে, আপনার অন্য কোথাও কিচ্ছু করা লাগবে না ভাই, এখান থেকে হিউজ পরিমাণ একটা উপার্জন আপনি করতে পারবেন ভাই। সো আমি আমার কোরনেক্স অ্যাকাউন্টে ঢুকি। সো কোরনেক্স অ্যাকাউন্টে দেখেন আমার 7,453 এফআরজিএক্স অলরেডি ইনকাম, যেটার এই মুহূর্তে দাম কত, $1,419। ক্যালকুলেট করি, 1419 × 132, 1,87,308 টাকা কোরনেক্স থেকে ইনকাম। মাথা পুরা নষ্ট ভাই, যে কোরনেক্স ফার্মিং থেকে ডেলি ইনকাম আসে, টিম থেকে ডেলি ইনকাম আসে, স্টেকিং থেকে ডেলি ইনকাম আসে, আর কি লাগে ভাই, রেফারেল করলে তো আসেই। 1,87,308 টাকা অলরেডি ইনকাম। কোরনেক্সে তো আমরা এখনো পর্যন্ত কেউ কাজ শুরুই করি নাই ভাই। আমরা ফোর্সেজে যে বড় টিম তৈরি করছি, আমরা ফোর্সেজে যে সিরিয়াসলি কাজ করছি, সেমভাবে কোরনেক্সটা যদি আপনি একবার বুঝতে পারেন,
আপনি কোরনেক্স থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন ভাই, আনলিমিটেড। দেখেন আমি দেখাই, আজকে আমাদের লাইভ দেখাই যে এফআরজিএক্স টোকেন এখান থেকে কীভাবে ইনকাম আসে। আমি এখানে ইনে চাপ দিলাম, আমার টোকেন পকেট থেকে এই জিনিসটা অনেক ভালো চেক করা যায়। দেখেন এখানে প্রত্যেকটা ডেট যে আজকে 6 এফআরজিএক্স ইনকাম আসছে কোথা থেকে কত তারিখে, এখানে দেখেন 21 তারিখ, মানে আজকে তো 21 তারিখ, 6 এফআরজিএক্স ইনকাম। দেখেন একসাথে কতগুলো ইনকাম, 6 মানে আমি যাকে আইডি করাই দিই মাল্টিপল ছাড়া কোনো কাজ হবে না। কারণ মাল্টিপল লেভেল 1, কেউ লেভেল 1 খুলুক, মাল্টিপল খুলে 90 এফআরজিএক্স লাগবে। সো দেখেন 1 2 3 4 5 6 7, অন্যরা যেখানে মাত্র 6টা এফআরজিএক্স ইনকাম করে একটা জয়েনিং থেকে, আমি সেখানে কতটা এফআরজিএক্স ইনকাম করি ভাই, 1 2 3 4 5 6 7, 6 7 42টা এফআরজিএক্স। আমি একটা জয়েনিংয়ে 42টা এফআরজিএক্স ইনকাম করি, আদারওয়াইজ আমি কাউকে অ্যাকাউন্ট খুলে দিব না, কারণ এখন এফআরজিএক্সের রেট অনেক কম। লেভেল 1 মাল্টিপল 5টা লেভেল একসাথে আপডেট। এরপরে দেখেন 21 তারিখ 34 এফআরজিএক্স কয়বার আসছে, 1 2 3 4 5, মানে একজনের মানে মাল্টিপল আপডেট করাই দিচ্ছি, যার জন্য আমার কাছে কয়বার ইনকাম আসছে, মানে 1 2 3 4 5, 5বার আসছে 34টা করে এফআরজিএক্স ইনকাম একসাথে। এরপরে দেখেন 58টা, এটাই তো আপনার এই স্টেকিং ফার্মিং থেকে নিলাম। তারপরে 10 10 10 10 10 10 10 10 10, একসাথে অনেকগুলো 10, 6 6 6 6 6, আবার 23, এটা 20 তারিখে, এই যে 21 তারিখে এখানে শেষ, এটা চলে গেছে আবার 20 তারিখে, এখান থেকে এই নিচে এগুলো সব 20 তারিখ, সেগুলো সব 21 তারিখে কতগুলো ইনকাম আসছে আমার কাছে, যে দেখেন কি পরিমাণ ইনকাম আসতেছে। তো কি মানুষ কাজ করতেছে না, করতেছে, এটাই তো ভাই মজা, যে একসাথে মাল্টিপল সিস্টেমটা নিয়ে কাজ করলে কোরনেক্সে অনেকগুলো ইনকাম একসাথে ঢুকে আসে। আবার স্টেকিং আছে, ফার্মিং আছে, সেগুলো থেকে ইনকাম আনা যায় রেগুলার। সো হিউজ পরিমাণ একটা ইনকাম কিন্তু হচ্ছে, এবং টোটাল 1,87,308 টাকা কিন্তু অলরেডি ইনকাম হয়ে গেছে। এবং যত ইনকাম হবে আমার কোরনেক্স থেকে স্টেপ বাই স্টেপ সামনে আমি সব এখানে হোল্ড করে রেখে দিব, সেটা ইনকাম প্রুফ, আমি এখান থেকে কোনো টাকা তুলব না, এটা আমি রেখে দিব। ফার্মিং থেকে দেখেন আজকে অলরেডি প্রায় 5টা এফআরজিএক্স কিন্তু ফার্মিং থেকে চলে আসছে। সো কোরনেক্স এমন একটা বিষয় ফরসেজের, যে নিউ একটা আপডেট, মানে কি বলবো, যেখানে আপনি কাজ করতেছেন। আমি যদি ড্যাশবোর্ডে যাই, দেখেন আজকে 2টা রেফারেল হয়েছে আমার, 2 জনকে আমি আজকে জয়েনিং দিছি, এবং সেই সাথে আমার টোটাল 28 জন পার্টনার হয়ে গেছে কোরনেক্সে ভাই, 28 জন পার্টনার কিন্তু আমার হয়ে গেছে। সো এক কথা হলো, কোরনেক্সে যারা বিগ একটা টিম তৈরি করতে চান, কোরনেক্সে যারা একটা ভালো কিছু করতে চান, তারা আমাদের সাথে থাকেন, ফলো করেন, কাজ করেন। যে জিনিসটা আপনি ফোর্সেসে করতে পারেন নাই, বিভিন্ন সমস্যা, অনেক মানুষ ফোর্সেসকে চিনে জানে, অনেক মানুষ আইডি করে ফেলছে, আমার যেই ফ্রেন্ডকে আমি বলি সেই ফোর্সেজে আইডি আছে, যে জিনিসটা আপনি ফোর্সেজে করতে পারেন নাই, আপনি কোরনেক্সে সেটা ঘটাই দেখাই দিতে পারবেন। আপনি কোরনেক্সে সেই জিনিসটা আপনি করতে পারবেন ভাই, মাথা পুরা নষ্ট হয়ে যাবে এমন প্রজেক্ট। নিচে যাই, আজকে অলরেডি কোরনেক্সে 11,244 জন মেম্বার জয়েন করছে। সো অলরেডি যদি আপনার কোরনেক্সে অ্যাকাউন্ট থাকে আমাদের টিমে, তো আপনি লাকি ভাই, আপনি একজন লাকি যে আপনি একদম প্রথম রাউন্ডের মেম্বার, একদম প্রথম রাউন্ডে আপনি শুরু করেছেন এই কাজটা। ওকে, এবং আজকের দিনে 313 জন মানুষ অ্যাকাউন্ট করেছে কোরনেক্সে, আজকের দিনে 313 জন মানুষ কোরনেক্সে অ্যাকাউন্ট করেছে। ভাই যত বেশি কোরনেক্সে অ্যাকাউন্ট হবে তত বেশি টোকেনের দাম বাড়বে ভাই, তত বেশি, কারণ প্রতিটা ট্রানজ্যাকশন থেকে 2% টোকেন বার্নিং হয়, 2% করে টোকেন কমতে থাকে প্রতিটা আপডেট থেকে, প্রতিটা আইডি ওপেন করা থেকে, প্রতিটা স্লট আপডেট করা থেকে, কোরনেক্সের যত অ্যাক্টিভিটি, প্রত্যেকটা জায়গা থেকে টোকেন কমতে থাকে। দেখেন 1119 মানে 1119টা এফআরজিএক্স টোকেন আজকে বার্ন হয়েছে, মানে কমে গেছে। টোকেন যত কমবে তত বেশি কিন্তু আমাদের টোকেনের দাম বাড়বে। আপনার আমার টোকেন কমতেছে না, টোকেন কমতেছে সাপ্লাই থেকে, পুরা কোম্পানির মাদারবোর্ড থেকে, স্টকিং থেকে।
তাতে আমাদের টোকেন তো কমতেছে না, কি পরিমাণ টোকেন বার্ন হচ্ছে ভাই, পুরা মাথা নষ্ট হয়ে যাবে। যে প্রজেক্টটা যখন অলরেডি 11,244 জন মানুষ মিলে কাজ করতেছে, যখন এটা 20,000 হবে তখন 20,000 মানুষ মিলে কাজ করলে আরও কত দ্রুত কমিউনিটি বড় হবে। 30,000 লোক একসাথে মিশে যখন কাজ করবে তখন কত দ্রুত, কত পরিমাণ মানুষ এফআরজিএক্স ইনকাম করবে, কত বার্নিং হবে, কত পরিমাণ টোকেনের দাম বাড়বে। জাস্ট ইম্যাজিন করেন, জাস্ট একটু ভাবেন। ফোর্সেজ একটা ভাইরাল প্রজেক্ট, তারা এটাকে মার্কেটে হিট করাইতে পারছে, তারা কি কোরনেক্সটাকে পারবে না? ফোর্সেজের সব মেম্বারই তো কোরনেক্সের সবার আগে সর্বপ্রথম অধিকার, তারপরে সে না নতুন মেম্বাররা আসবে। এখনও অনেকে নতুন জয়েন করতেছে কোরনেক্সে। সো কমিউনিটি যত বড় হবে তত বেশি টোকেন বার্নিং হবে, টোকেনের দাম বাড়বে, তত বেশি পরিমাণে কোরনেক্সটা বাজারে হিট করবে। যার জন্য আমরা এফআরজিএক্স টোকেন লঞ্চ হওয়ার পরে আমরা সবাইকে বলে দিছি, ভাই টোকেন সেল করবেন না, টোকেন ধরে রাখেন, টোকেন হোল্ড করেন নিজের কাছে। আপনার এক একটা টোকেন এক একটা স্বর্ণের মতো দাম হবে, এক একটা টোকেন একটা স্বর্ণের টুকরা হবে। এর পিছনে অনেক প্রজেক্ট কাজ করতেছে ভাই। আপনি টোকেন সেল দিয়েন, আপনি টোকেন পারলে আরও কিনে রাখেন কম দামে, টোকেন সেল দিয়েন। আমি নিজে সেল দিই নেই, আপনারা কেউ সেল দিয়েন না টোকেন, টোকেনটা ধরে রাখেন, দেখেন টোকেনের দাম কিভাবে বাড়ে ভাই। মাথা নষ্ট হয়ে যাবে যে কিভাবে টোকেনের দাম বাড়তেছে। এবং যখন দাম বেড়ে যাবে, আজকের মিস্টার ইডির যে মিটিং ছিল অফিসিয়াল গ্রুপে, সেখান থেকে আমি আজকে যে ইনফরমেশনটা পাইছি আমি নিজে অবাক। মিস্টার ইডি নিজে বলতেছে যে সিইএক্সে যখন আমাদের টোকেনটা লঞ্চ হবে সেদিনই তো আমাদের টোকেন $1 উপরে চলে যাবে। যে কোম্পানির মালিক সে কিন্তু একটা ক্যালকুলেশন করেই বলছে সিইএক্সে লিস্ট হলে তো আমাদের টোকেন $1 উপরে চলে যাবে। বাইন্যান্সে লিস্টেড না, সিইএক্সে, অন্য অন্য এক্সচেঞ্জারে সেন্ট্রালাইজ, get.io, বেবিট, এরকম মেক্সি গ্লোবাল অনেক অনেক এক্সচেঞ্জার আছে, সেগুলাতে লিস্ট হলে তো আমাদের টোকেন $1 উপরে চলে যাবে। ওকে, আর বাইন্যান্স ওয়ান অফ দ্য বেস্ট চয়েস আমাদের। বাইন্যান্সের বিএসসি স্ক্যানে আমরা কাজ করি, সেখানে আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস ভেরিফাই করা ফোর্সেজের, কারণ ফোর্সেজ আইডি করলে আপনার বিএনবি লাগে ফি হিসাবে, কোরনেক্স আইডি করলে আপনার বিএনবি লাগে ফি হিসাবে। সেটা কার? বাইন্যান্সের। আমরা বাইন্যান্সের চেইনে আসি ভাই। সো বাইন্যান্সে তো মাস্ট বি মিস্টার ইডি লিস্ট করবে, তবে সিইএক্সের পরে। আর যেটা আজকে বললো ভাই, টোকেন বাইন্যান্সে লিস্ট হলে বা কোনো এক্সচেঞ্জারে লিস্ট হলে তো টোকেন $1, $2, $5 করে থাকবে। তখন আপনি কিভাবে এত টাকা দিয়ে স্লট আপডেট করবেন কোরনেক্সে? আপনি তখন কিভাবে এত মেম্বারদেরকে জয়েন করাবেন? তখন তো আপনাদের, এখন আপনারা মার্কেট থেকে যে পরিমাণ সেলস ভলিউম ক্রিয়েট করতে পারবেন তখন তো তার 10% করতে আপনার কষ্ট হয়ে যাবে। সো আপনি এখন টোকেনের দাম কম আছে, আপনি এখনই কাজটা শুরু করে দেন। আপনার মেম্বারদেরকে আপনি এখনই অ্যাকাউন্টগুলি করাই দেন কম দামে, খুবই অল্প দামে স্লটগুলো আপডেট করাই দেন, খুবই অল্প দামে তাদেরকে স্টেকিং করে দেন, স্লট আপডেট করে দেন, আইডিটা ওপেন করে দেন আপনার রেফারেল কোড ব্যবহার করে, যেন যখন টোকেনের দাম অনেক বেশি বেড়ে যাবে এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার পরে, তখন যেন আপনার কি বলে, আপনার কোনো সমস্যা না হয়, আপনার টিমের কোনো সমস্যা না হয়। তারা তো আগেই আইডি করে ফেলছে, আগেই স্লট আপডেট করে ফেলছে, সব কিছু ওকে। ওকে, তাহলে দেখেন কমিউনিটি আস্তে আস্তে বড় হচ্ছে, প্রতিদিন 200-300 মেম্বার জয়েন করতেছে। ভাই সমস্যা আপনার টিমে কয়জন জয়েন করতেছে? সকল কিছু সামনে উপরে উঠে গেল, সকল কিছু হইলো, ভাই আপনার টিমে কতজন মেম্বার জয়েন করলো কোরনেক্সে সেটা হিসেব করেন। আপনি কতজনকে আজকে জয়েন করাইতে পারলেন? টিম বড় হবে, সবই হবে। আপনার কি টিম হবে? আপনার কি পার্টনার বাড়বে? আপনার কি কোরনেক্সে ভালো একটা কমিউনিটি হবে, স্ট্রং একটা টিম হবে? এইটা চিন্তা করেন, এইটা কিভাবে করা যায়। ওকে, আর কোরনেক্স ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি, কোরনেক্স ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি। এখানে আপনি 3ভাবে ইনকাম করতে পারবেন, একদম ফিক্সড 3টা সিস্টেমে। সো সর্বপ্রথম যে সিস্টেম সেইটা হলো ফার্মিং। ওকে, ফার্মিংয়ের ইনকামটা কিভাবে বুস্ট করা যায়, বা এই ফার্মিংয়ের ইনকামটা কিভাবে লাইফ টাইম ধরে রাখা যায়, যে প্রতিদিন আসবে, প্রতিদিন আসবে। নাম্বার 1 ফার্মিং, নাম্বার 2 হলো টিম সেট আপ, মানে অ্যাফিলিয়েট, যেটা মার্কেটিং, টিম ওয়ার্ক করা।
ওকে, সো এই দুইটা একটার সাথে আরেকটা পরস্পর কানেক্টেড। টিম ওয়ার্কিং এবং ফার্মিং দুইটা কানেক্টেড। দেখেন, আপনার ফার্মিং নাম্বার 1, নাম্বার 2 হলো টিম। মানে টিম মানেই তো এই যে স্লট আপডেট করানো, আইডি খুলে দেওয়া মানেই তো তার লেভেল 1 আপডেট হয়ে গেল অ্যাজ লাইক। ওকে, তাহলে আপনি যখন টিম ওয়ার্ক করবেন, আপনি যখন কাউকে স্লট মাল্টিপ্লাই করে দিবেন, এক্সটেন্ডে চাপ দিয়ে এখানে 5 ক্লিক করে দাপ করে এখানে আপনি 75টা দিয়ে আপডেট করে দিচ্ছেন। আপনি নিজে আপডেট করছেন, আরেকজনকে আপনি আপডেট করাই দিচ্ছেন। অনেক মানুষকে আপনি ভাবে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এগুলো সব আপনি মাল্টিপ্লাই করে দিচ্ছেন। সবগুলার অ্যাক্টিভেশন অনেক দিনের। যেমন দেখেন, আমার এখানে 75 দিনে আমার এই স্লট ফ্রিজ হবে না। 75 দিন আমার এখানে ইনকাম আসতে থাকবে, কাজ হতে থাকবে, কোনো বন্ধ হবে না। তার মানে আমি যদি আবার এটাকে এক্সটেন্ড করি, এখন আবার এখানে 5 চাপ দিয়ে 75 দিয়ে, তাহলে ওই 75-এর সাথে আরও 70 দিন কানেক্ট হবে আমার এখানে। তাহলে 75 প্লাস 70 কত হলো? 75 প্লাস 70, 75 প্লাস 70, আমি গণিতে একটু কাঁচা, 145 হিসাব করে আমি সবসময় বের করতে ভালোবাসি, ক্যালকুলেটর ভুল করবে না। তাহলে দেখেন 145 দিনের জন্যে লেভেল 1 আর বন্ধ হবে না। ফার্মিং ইনকাম আসতে থাকবে, টিম ইনকাম আসতে থাকবে, রেফারেল ইনকাম আসতে থাকবে। সো এবার কথা হলো, আপনি যদি একটা সেকেন্ড ভাই, মোবাইলের চার্জ শেষ হয়ে যেতেছে, আমি এটা চার্জে লাগাই দিই। যে আপনি যদি এই স্লট নিয়ে কাজ করেন, আপনি যদি এই যে পার্টনার আপনি যদি রেফারেল বেস কাজ করেন, ওই কাজের কারণেই কিন্তু আপনার ফার্মিং থেকে একটা ইনকাম আপনার অটোমেটিক্যালি আসতেছে। এখন আপনি যদি এখানে বেশি করে স্লট আপডেট করে রাখেন, এগুলা মাল্টিপ্লাই করে রাখেন, আপনি যদি 4-5টা লেভেল পর্যন্ত আমাদের আপডেট করা আছে, হ্যাঁ, আপনি যদি 5টা লেভেল আপডেট করেন এবং সবগুলা যদি আপনি একটু বেশি এক্সটেন্ডে চাপ দিয়ে আপনি যদি এগুলা বেশি দিনের জন্য আপডেট করে রাখেন, এই আপডেট করার কারণেই আপনার এখানে প্রতিদিন ফার্মিং ইনকাম আসতে থাকবে, প্রতি সেকেন্ডে আসতে থাকবে। কারণ এই কমিউনিটি প্রতিদিন বড় হইতেছে, প্রতিদিন সারা পৃথিবী থেকে প্রচুর মানুষ প্রতি মিনিটে আপডেট করতেছে। সো ওই যে মানুষ আপনার মতো আপডেট করতেছে, ওই আপডেটের 20%, ধরেন কেউ $100 দিয়ে স্লট আপডেট করলো, সো $80 তো চলে যাবে তাদের টিমের ভিতরে সবার কাছে, যার কাছে যাওয়ার, বাকি $20 চলে যাবে ফার্মিং এবং স্টেকিংয়ে। তার মানে এইরকমভাবে পৃথিবীতে যত মানুষ কাজ করতেছে, ওই কাজেরই প্রতি ট্রানজ্যাকশনের 20% করে ফার্মিংয়ের ভিতরে এসে জমা হচ্ছে। আর যেহেতু আপনার এখানে অনেকগুলো স্লট একসাথে আপডেট করা আছে এবং প্রত্যেকটা স্লট 4 গুণ, 5 গুণ, 10 গুণ করে আপডেট করা আছে, যত বেশি দিনের জন্য আপনার স্লটগুলো আপডেট করা আছে, ওইটার উপরে একটা কাউন্ট করে আপনার কাছে ফার্মিং ইনকাম আসতে থাকবে। ওকে, সো এটা পেলাম আমরা। সো নাম্বার 2, আপনি যখন এখানে স্লট আপডেট করে রাখছেন, ফার্মিং ইনকাম তো কম বেশি আপনি পাচ্ছেনই। ধরেন আপনি এখানে 5,000 টাকা দিয়ে একটা আইডি খুললেন, 5,000 টাকা, বেশি না, ধরলাম 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে যখন আইডিটা খুললেন, তখন আপনার সাথে কি ঘটবে? আমি যদি যাই একটু, একটা সেকেন্ড, আমি ওইটা কাছে অনেক ভালো লাগছে ভাই, মানে মাথা নষ্ট পুরা। এটা এমন একটা মার্কেটিং প্ল্যান, আমি দেখেন গ্রুপে একটা পিকচার দিয়েছি, আমি ওটা দিয়ে এডিট করে সুন্দর করে দেখাই দিতেছি আমি আপনাদেরকে। ভাই দেখেন, এখানে ধরেন আপনি আছেন, ওকে, এইখানে আপনি আছেন, এখন আপনি 5,000 টাকা দিয়ে একটা আইডি ওপেন করছেন। এখন আপনি সেমভাবে আপনার একটা ফ্রেন্ডকে 5,000 টাকা দিয়ে আইডি ওপেন করে দিলেন, তাইলে আপনার ফ্রেন্ডের পজিশন হলো কোথায়? এখানে, একদম আপনার ডাইরেক্ট রেফারেলে। ওকে, তাহলে 5,000 টাকা থেকে 40% আপনি ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন। তাহলে 5,000 টাকার 40% কত? 5,000 ইন্টু 40%, 2,000 টাকা। ওকে, আমরা হিসাবটা বের করে দিই যে 2,000 টাকা তো আপনি ইনস্ট্যান্টলি পেয়ে যাচ্ছেন, 2,000 টাকা। ওকে, আপনি আরও একটা রেফারেল করে দেন, সেমভাবে আপনি আবারও কিন্তু পেয়ে গেলেন 2,000 টাকা। তাহলে আপনার টোটাল ইনকাম কত হইল? 4,000 টাকা। তাহলে আপনি ইনভেস্টমেন্ট করছিলেন 5,000 টাকা, কিন্তু 4,000 টাকা তো আপনার উঠে গেছে, দুইটা রেফারেলের কারণে 4,000 টাকা আপনার উঠে গেছে।
বিষয়টা ক্লিয়ার? এবার কথা হলো, এই যে 4,000 টাকা আপনি পাইলেন 2টা রেফারেল থেকে, বাকি 4,000 টাকা কোথায় গেল? 2,000 টাকা আপনার আপলাইনের কাছে, সেকেন্ড জয়েনিংয়ের 2,000 টাকা আপনার আপলাইনের কাছে। মানে আপনাকে এখানে যে নিয়ে আসছে, যে কিনা আপনার মেন্টর, আপনার আপলাইন, যে কিনা আপনার গাইডলাইন, আপনার ব্যাকগ্রাউন্ডে যে আছে, ওনার কাছে চলে গেছে। ওকে, বাকি 4-4-8, বাকি 2,000 টাকা কোথায় গেছে? এই 2টা জয়েনিংয়ের বাকি 2,000 টাকা, ওই যে বললাম স্টেকিং এবং ফার্মিং। স্টেকিংটা নিয়ে আমরা এখন আলোচনা করি না, ওইটা অনেক বেশি ইন্টারেস্টিং, ওইটা আমরা একদম লাস্টে আলোচনা করব, ঠিক আছে? মানে আলোচনার শেষে যে মিষ্টি দেওয়া হবে ওইটা হলো ওই পার্ট, ওইটা হলো একটা মিষ্টির পার্ট আর কি। তোবারক আছে, ওকে, তোবারকের ব্যবস্থা আছে আজকের মিটিংয়ে। সো ওইটা হলো ওইটা লাস্টের পার্ট, ওইটা আমরা পরে আলোচনা করতেছি। ওকে, সো এবার আমরা শুধু 2টা অপশন নিয়ে কাজ করতেছি, স্টেকিং ফার্মিং এবং টিম ওয়ার্ক এবং ফার্মিং, একটা আর একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিষয়টা বোঝার ট্রাই করেন, একটা আরেকটার সাথে কানেক্টেড। আপনি জাস্ট টিম ওয়ার্কিংটা যদি করেন, ফার্মিং অটোমেটিক আপনার আসতে থাকবে অনেক বেশি পরিমাণে। আপনি যদি স্লট আপডেট করে কোনো টিম ওয়ার্ক নাও করেন, তাও আপনার ফার্মিং থেকে ইনকাম আসতে থাকবে একটু কম, স্পিডটা একটু কমে যাবে। বিষয়টা বোঝার ট্রাই করেন, আগে বিষয়টা বোঝেন। আপনি কাজ পরে করেন, সমস্যা নাই, নতুন প্রজেক্ট, এখনও কিছুই হয় নাই, মাত্র 11,000 লোক জয়েন করছে সারা পৃথিবী থেকে, নট অনলি বাংলাদেশ থেকে হয়তো মানে 2-3 হাজার লোক জয়েন করছে, তাও হবে না, আরও কম হবে, হয়তো 1,000 লোক জয়েন করছে। বিশাল মার্কেট প্লেস আছে, মরুভূমিতে ফুল ফুটাবেন, মানে উর্বর জমি। এই মুহূর্তে যদি বলতে পারেন বাংলাদেশ কেন, সারা পৃথিবীতে কোরনেক্স একটা উর্বর জমি, বিগ একটা বিজনেস করার। কোরনেক্স একটা উর্বর জমি এই মুহূর্তে, যে কোনো বীজ দিবেন সাথে সাথে ফলন, মাথা পুরা নষ্ট। এই মুহূর্তে এমন একটা মোমেন্টাম চলতেছে। সো আগে নিজে বুঝেন, বিজনেস সারা জীবন করতে পারবেন, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করি শুধু কোরনেক্স ফোর্সেস, আমরা 10টা কোম্পানি নিয়ে কাজ করি না যে অনেক তাড়াহুড়া, সময় নাই আমাদের, ওইটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এরকম না। আমরা এতটা হতাশ না, আমরা এতটা ছন্ন ছাড়া না। আমরা একটা প্রজেক্টে সুন্দরভাবে কাজ করি, যার জন্য আমাদের অ্যাচিভমেন্টের এই অবস্থা সবার। ওকে, সো দেখেন, খুব মজার একটা বিষয় যে আপনার 2টা রেফারেলের কারণে আপনার ইনভেস্টমেন্টের 80% উঠে গেছে। মানে আপনি 5,000 টাকা ইনভেস্টমেন্ট করছিলেন, 4,000 টাকাই তো আপনার কাছে চলে আসছে, আর বাকি 1,000 টাকা মানে কি বলবো, ওটা তো ফার্মিং থেকেই যে কোনো সময় চলে আসবে। সো দেখেন কত সুন্দর একটা প্ল্যাটফর্ম। এরপরে আসেন 3 নাম্বার জয়েনিং। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, আমার কাছে এত ভালো লাগছে ভাই, আমার রাতে ঘুম হয় না মাঝে মধ্যে, যে আমি এত কাজ করব, এত প্ল্যান করি। যে সমস্ত লিডাররা আমার সাথে শুরুতে এত কাজ করবে এটা নিয়ে, তাদের কথা চিন্তা করি যে তারা আসলে আমার কথা শুনবে কি না, আমাকে তারা বুঝবে কি না, আমাকে তারা ভরসা করবে কি না, ট্রাস্ট করবে কি না, আমার এই প্রজেক্টটাকে তারা বিলিভ করবে কি না। আমি এগুলো নিয়ে অনেক চিন্তা করি ভাই। তবে একটা জিনিস চিন্তা করি, যদি আমি ঠিক তো দুনিয়া ঠিক, আমি নিজের ঠিক তো জগৎ ঠিক। ভাই আমি যদি ভালো করতে পারি, আমি যদি সবাইকে বুঝাইতে পারি, ম্যানেজ করতে পারি, সবাই করবে, কারণ সবারই টাকা ইনকাম করার প্রয়োজন আছে। আর ওই যে ইন্ডিয়ান ওই যে লোকটা, বুড়া চাচা হাফেজ জুনাইনি, এরা আমরা সবাই চিনি। এ ফোর্সে যে অনেক বড় টিম আছে এর, এবং ফোর্সেস থেকে প্রায় 1 কোটি 2 কোটি টাকার উপরে তার ইনকাম আছে। এই জুনাইনি যে বুড়া লোকটা, ওই লোক কোরনেক্সটা নিয়ে কাজ শুরু করেছে এবং খুব ভালো ইনকাম করছে। মানে ওরা ইন্ডিয়ান যত অ্যাক্টিভ টিম সবাই কোরনেক্সে কাজ করতেছে। বিষয়টা এমন না যে শুধু আমরাই কাজ করতেছি ভাই, আমাদের আশেপাশে অনেক মানুষ কাজ করছে। এবং আজকে আরও একটা গুড নিউজ, যে ইন্ডিয়ান যে টিম ইগল, যে সিএচ আমতাজ, তারপরে কে আছে আরও, যারা অনেক বড় মাপের লিডার, তাদের সাথে মিস্টার ইডির কথা হয়েছে এবং তারা রিপ্লাই দিছে। এতদিন তারা মানে কোরনেক্সটার বিষয়ে এত বেশি সিরিয়াস ছিল না এবং মিস্টার ইডির মেসেজের রিপ্লাই তারা করে নাই এতদিন। কিন্তু আজকে গতকালকে এবং আজকে ওই টিম ইগল যারা পাকিস্তানি বড় টিম ফোর্সেজের, তারা মেসেজের রিপ্লাই করছে এবং তারা এটা বুঝতেছে, তারা এটাকে মানে এটা নিয়ে তারা কাজ করার একটা প্ল্যান। এবং মিস্টার ইডি এটা নিজে বলছে যে টিম ইগলও
আমাদের সাথে কাজ করা স্টার্ট করে দিবে, তাহলে আর কোনো রকমের মানে কোনো কি বলবো, এক কথা বলে 100-এ 100 আমরা মনে করেন যে 6 বলে 6টা 6 এমন একটা অবস্থা। ঠিক আছে, কারণ ওরাই তো পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় টিম। ওরা কাজ শুরু করলে আরও দ্রুত জয়েনিং বেড়ে যাবে, টোকেনের দাম মানে এরা মিস্টার ইডি যেটা বলছে যে ওরা কাজ শুরু করলে ওরা স্টেকিং করবে, ফার্মিং করবে, বিগ বিগ স্লট নিয়ে কাজ করবে। আর সবচেয়ে মজার একটা বিষয় কি, আমাদের দেশে যেমন ক্রিপ্টোকারেন্সির দাম অনেক বেশি, 1 টাকায় 1 ডলার 132 টাকা 135 টাকা এরকম পড়ে যায়, কিন্তু ওদের দেশে অনেক কম। মানে ওদের দেশে একে তো ক্রিপ্টোটা ফুলি লিগ্যাল, একদম পুরো ওপেনলি তারা কাজ করতে পারে, আর একে তো তাদের ওটার দাম অনেক কম, যার জন্য ওই সমস্ত পাকিস্তানি আইডিগুলোতে এত টাকা ইনকাম, কিন্তু ভ্যালু তো ওদের অনেক কম। তো ওই টাকাটা আমাদের ইনকাম হলে তো আমাদের অনেক ইনকাম। মানে আমার কথা হলো আমাদের দেশে মনে করেন যে যেমনটা মনে করেন আমাদের 20 লাখ টাকা ইনকাম যেরকম, ওদের ওখানে সেটা 80 লাখ টাকা ইনকামটা এরকম, বিষয়টা ক্লিয়ার। সো আমরা আমাদের এই দেশে থেকে ফোর্সেস থেকে 20 লাখ টাকা ইনকাম করা মানে এটা অনেক কিছু, যেটা ওদের ওখানে কিছুই না। ওদের ওখানে আরও অনেক বেশি ইনকাম করতে হবে এরকম অ্যাচিভমেন্ট করতে হলে, এরকম একটা বিষয়। সো ওরা যদি কাজটা শুরু করে তাহলে টোকেন এমনিতেই $1 $2 হিট করে ফেলবে, কারণ বিগ ইনভেস্টর ভাই। এদের প্রত্যেকটা X3 X4 ট্রিপল এক্স গোল্ড এক্স কোর ম্যাক্স কোর সব 12টা 15টা করে লেভেল আপডেট করা, মাথা পুরো নষ্ট। এত টাকা এরা কই পায়? ওই পার্টি আজকে কথা বলছে, মিস্টার ইডির সাথে রিপ্লাই দিয়েছে, এবং তারা কোরনেক্সটা নিয়ে স্টাডি করতেছে এবং তারা ভালো রেসপন্স করতেছে। ওকে, সো আগামীতে যে কি হবে ভাই, পুরো মাথা নষ্ট। ইন্ডিয়া কাজ করতেছে, পাকিস্তান কাজ করতেছে, বাংলাদেশ তো আমরা আগে থেকেই কাজ করতেছি ভাই। সো আমরা অনেক লাকি একটা পার্সন, এবং আমার ডাইরেক্ট পার্টনারদের জন্য এই জন্য আমি অনেক সময় চিন্তা করি যে তারা আসলে আমি যেভাবে বুঝতেছি তারা কি বুঝবে কি না। পরে আবার চিন্তা করি যে না, আমি ঠিক তো জগৎ ঠিক, আমি যদি বলি ইনশাল্লাহ তারা করবে। ওকে, দেখেন 3 নাম্বার জয়েনিংটা যখন আপনি দিবেন, 3 নাম্বার জয়েনিংটা এখানে দেখেন, 3 নাম্বারে যে জয়েনিংটা দিবেন আপনি, এই জয়েনিং থেকেও আপনি আবার 2000 টাকা পাবেন। একদম যদি 5000 টাকা দিয়ে সে আইডি করে তো আপনি 2000 টাকা পেয়ে যাবেন। তাহলে সে যদি 10,000 টাকা দিয়ে আইডি করে আপনি 4000 টাকা পেয়ে যাবেন। সে যদি তাহলে আপনার 20,000 টাকা দিয়ে আইডি করে তাহলে আপনি 8,000 টাকা পেয়ে যাবেন। 40% হারে এরকমই আসে হিসেবটা। ওকে, ধরে নিলাম সে সর্বনিম্ন, ধরেন সে একটা 5,000 টাকা দিয়ে আইডি করলো। 5,000 টাকাই সর্বনিম্ন আইডি না, সর্বনিম্ন আইডি করতে হয়তো 2-3 হাজার টাকার মতো লাগে, যদি মাল্টিপল সিস্টেমে আপনি ধরেন এক্স লেভেল 1 5টা মাল্টিপ্লাই করতে ধরেন 2200-2300 টাকার মতো লাগে সর্বনিম্ন, ধরলাম 5,000 টাকাই লাগুক, কথার কথা। সো এবার দেখেন 3 নাম্বার জয়েনিং দেওয়ার সাথে সাথে আপনি আবারও 2,000 টাকা পেয়ে গেলেন, এবং এই জয়েনিংয়ের ইনকাম বাকি 2,000 টাকা আপনার আপলাইন পায় নাই, পাইছে কে? আপনার সাথে যে সর্বপ্রথম অ্যাকাউন্টটা করছে উনি পাইছে। তার মানে আপনি যত বেশি রেফারেল করবেন, এখন আপনার টিমের লোকেরা যদি বলেও ভাই আমি তো রেফারেল করতে পারবো না, আপনি বলবেন কোনো সমস্যা নেই, আমি তো পারতেছি, আমি রেফারেল করলেই ওখান থেকে আপনি ইনকাম পাবেন। কারণ আমার 3 নাম্বার জয়েনিংয়ের ইনকাম মানে আমি যখন 3 নাম্বারে রেফারেলটা করব ওইটার 40% আপনার কাছে চলে যাবে, আমার আপলাইনের কাছে যাবে না, আপনার কাছে চলে যাবে, আমার পার্টনারের কাছে। তার মানে কি, কোনো সমস্যা নাই এখন আর, যে আপনার পার্টনার যদি বলেও ভাই আমি পারবো না, আমি রেফারেল করবো না, দরকার নেই আপনার, আপনি আগে আমার রেফারে আইডি করেন, পরেরটা পরে দেখতেছি, নিজে বাঁচলে বাপের নাম, বিষয়টা ক্লিয়ার। স্বার্থপর হইতে হবে, না হলে কিন্তু আপনি কোনো ব্যবসায় সফল হবেন না। আপনি যদি সবার কথা চিন্তা করেন উমুকে কেমনি ইনকাম করবো, উমুকে তো পারবো না, এই না সেই না, তাইলে আপনি কখনোই সফল হবেন না। যে কোনো কোম্পানির একজন মালিক থাকে, ওই কোম্পানিতে অনেক কর্মী থাকে, অনেক ছোট লেভেলে, তারাও কিন্তু স্বপ্ন থাকে আমি যদি কোম্পানির মালিক হইতে পারতাম, এই পারতাম যে। এখন কোম্পানির মালিক যদি চিন্তা করে আমার কোম্পানির যে দারোয়ান তারেও আমি আমার জায়গায় বহাই দিব, কোনো দিন কোম্পানি টিকবো না। সো একটা জিনিস চিন্তা করবেন, যে কোনো ব্যবসা আপনি নিজে ভালো প্রফিট করতে পারতেছেন কি না, আপনার নিজের চাকায় আপনি তেল দেন। কে কী করলো না করলো, আপনার টিমে কী পারলো না পারলো দেখার সময় নাই ভাই। যার দরকার সে করবে, যার টাকার দরকার আছে সে কাজ করবে। আপনার টিমে কে পারলো না পারলো এটা দেখার কোনো সময় নাই, এটা বিজনেসের ধরন। যারা মেনে নেবেন না আউট হয়ে যান। আপনি কখনোই 100% মানুষের মন জয় করতে পারবেন না, সিম্পল একটা বিষয়। ওকে, সো বিজনেসের আসল রুলসই মানুষ জানে না, যার জন্য মানুষ ফেইলিওর হয়, মানুষ ব্যর্থ হয়ে চলে যায়,
মানুষ সবার কথা চিন্তা করে। ভাই সবার কথা চিন্তা করলে আপনি আপনার কথা কে চিন্তা করবো? আপনি যদি সবার কথা চিন্তা করেন তো আপনার কথা কে চিন্তা করবে? সবাইকে আপনার কথা চিন্তা করে যে আপনি সবার কথা চিন্তা করতেছেন? বিষয়টা বোঝেন, বিজনেস আগে বুঝেন। ওকে, এরপরে দেখেন যে 3 নাম্বার জয়েনিংটা যখন আপনি দিলেন, আপনি পাইলেন 40% এবং আপনার ফার্স্ট পার্টনার পাইল 40%। ওকে, এবার দেখেন বাকিগুলো তো ওই যে স্টেকিং এবং ফার্মিংয়ে চলে গেছে। এরপরে 4 নাম্বার জয়েনিংয়ে কাহিনীটা কি হয় দেখেন। 4 নাম্বারে যখন আপনি একটা রেফারেল করলেন, ওই রেফারেল ইনকাম কিন্তু আপনি পাইলেন না, ওইটা পাইলো কে? 40% পাইলো আপনার সেকেন্ড, আপনার রেফারেল যে দ্বিতীয় নাম্বারে জয়েন করছে, 2 নাম্বারে, উনি পাইলো 40%। আর বাকি পুরাটা চলে গেল স্টেকিং এবং ফার্মিংয়ে, গ্লোবাল পুলে স্টেকিং এবং ফার্মিংয়ে। আরও একটা মজার বিষয়, যারা সবচেয়ে বেশি টিম ওয়ার্ক করবেন, যারা সবচেয়ে বেশি নেটওয়ার্কিং করবেন কোরনেক্সে, তাদের জন্য লিডার পুল তৈরি করা হইতেছে ভাই। লিডার পুল বুঝেন, লিডার পুলে 25% সারা পৃথিবী থেকে যত সেলস হয় সেই সেলসের একটা পার্সেন্টেজ লিডার পুলে জমা হবে। যারা সবচেয়ে ভালো কাজ করবে প্রতি সপ্তাহে তাদের আইডিতে অটোমেটিক চলে আসবে লিডার পুল। সো লিডার পুল অ্যাক্টিভ হতে যাচ্ছে। আজকের মিটিংয়ে এই ইনফরমেশনটা আমি পাইছি। সো আমি আমার আলোচনার ভিতরে সব ইনফরমেশন চলে আসবে ভাই। ওই মিটিংয়ে কি আলোচনা হয়েছে এটা আলাদা করে দেওয়ার কোনো দরকার নাই। যারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন ওরাই সব পাবেন। ওকে, সো দেখেন 4 নাম্বার জয়েনিংয়ের 40% চলে গেল আপনার সেকেন্ড জয়েনিং, মানে আপনার সাথে যে দ্বিতীয় নাম্বারে জয়েন করছে ওর কাছে, এবং বাকি 40% চলে গেল আপনার লিডার পুল বলতে ওই যে স্টেকিং এবং ফার্মিং, ওখানে পুরো 60%ই চলে গেছে। আর আপনি 4 নাম্বার জয়েনিংয়ে 1 টাকাও পাবেন না, কারণ এটা সম্পূর্ণ রিসাইকেলিং হয়েছে পরবর্তী ইনকামগুলো অ্যাক্টিভ রাখার জন্য, আপনার আইডিতে আনার জন্য এটা সম্পূর্ণ রিসাইকেলিং করা হয়েছে। রিসাইকেলিং সিস্টেমটার সাথে আমরা সবাই পরিচিত। ওকে, এরপরে দেখেন 5 নাম্বার জয়েনিং। সো 5 নাম্বার জয়েনিং থেকে আপনি আবারও 40%, 2000 টাকা। যদি 5000 টাকা রেফার করেন 2000 টাকা, 10,000 টাকা রেফার করেন 4000 টাকা পাবেন, 20,000 টাকা রেফার করেন 8,000 টাকা পাবেন 40% হারে। সে আপনার পার্টনার যত স্লট আপডেট করুন ওখান থেকে আপনি 40% পাবেন। সে যদি $100 ইনভেস্ট করে আপনি $40 পাবেন। দিস ইজ 40%। অনেক মানুষ ব্যবসার হিসেব নিকেশই বোঝে না, পরে এসে আমাদেরকে খারাপ বলে, আপলাইনকে দোষ দেয়, করে সেই করে। আপনি তো ভাই হিসেব নিকেশই বুঝেন না। ওকে, বুঝতে হবে এই কারণে ভাই। সো দেখেন 5 নাম্বার জয়েনিংয়ের আপনি তো পাইলেনই 40%, বাকি যে 40% আবার আপনার ফার্স্ট জয়েনিং, মানে আপনি যাকে ফার্স্ট জয়েনিংটা দিয়েছেন ওনার কাছে আবারও পেমেন্টটা চলে গেল, ওনার কাছে আবারও কিন্তু পেমেন্ট চলে গেল। এবার দেখেন একটা মজার বিষয় হলো যে এখানে এমন একটা সিস্টেম আমি বলতেছি, দেন আমি 6 নাম্বারটা যদি আমি একটু বলি, দেখেন 6 নাম্বার জয়েনিংয়ের ইনকাম আপনি আবার পাবেন না, রিসাইকেলিং হবে। পরবর্তী 3টা পেমেন্ট যেন আপনি পান এই কারণে। সো 6 নাম্বার স্লটটাই যখন চলে আসবে তখন এটা রিসাইকেলিং হয়ে আবার এখানে নতুন করে শুরু হবে। সো এখানে কিন্তু বিষয়টা এমন না যে আপনার লেভেল 5 সব স্লট ফিল আপ হয়ে গেছে, এবার আপনাকে লেভেল 6 বাধ্যতামূলক আপডেট করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা এখানে নাই। এটা অনেক ভালো একটা বিষয়। ওকে, আপনার এই স্লটের পাশে কিন্তু ডেট দেওয়া থাকবে যে এত দিনের জন্য মেয়াদ আছে, 50 দিন, 100 দিন, 500 দিন। ওই দিন যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত আপনার ওই স্লট আর আপডেট করা লাগবে না। আর ওই দিনের ডেট আপনি বাড়াইতে পারবেন, কিছু এফার্টজিস দিয়ে আপনি মাল্টিপ্লাই করে আপডেট করে বাড়াইতে পারতেছেন। ওকে, তাহলে খুবই মজার একটা বিষয় এখানে। 6 নাম্বার রেফারেলের ইনকাম 40% চলে যাবে পুলে, ওই যে স্টেকিং এবং ফার্মিংয়ে। আর যে 40% এটা আবার আপনার সেকেন্ড জয়েনিং, যে আপনার সাথে যে দ্বিতীয় নাম্বার আইডি করছে ওনার কাছে 40% চলে যাবে। বাকি 20% তো অটোমেটিক্যালি স্টেকিং ফার্মিংয়ে চলে যাবেই। ওকে, দেন আবার নতুন করে শুরু হবে। তার মানে আপনি এখানে যত বেশি রেফারেল করবেন, যত বেশি জয়েনিং দিতে পারবেন, তত বেশি কিন্তু আপনার এখান থেকে ফার্মিং ইনকামটা বাড়তে থাকবে, এবং ডিরেক্ট ইনকাম তো যেটা আসে সেটা অটোমেটিক্যালি চলেই আসবে। সো আরেকটা মজার জিনিস আমি যদি আপনাদেরকে বলি, ধরেন লেভেল 1-এ আমার এখানে লেখা কত 75 দিন। এখন আমি যদি বলি যে না এটা যদি 100 দিনের জন্য আপডেট করা থাকতো, বা 100 দিনের ভিতরে যদি আমার এই স্লটের মেয়াদ শেষ না হইতো, তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো, দেখতেও অনেক ভালো লাগতো, ফার্মিং ইনকামটাও আমি অনেক ভালো পাইতাম। ওকে, তাইলে আমি এখানে কি করব, এক্সটেন্ডে চাপ দিব।
এক্সটেন্ডে চাপ দেওয়ার পরে এরা এখানে লিখে দিছি কি আপনি কি আরও 14 দিনের জন্য আপডেট দিতে চান, মানে আপনি কি আপনার ওই যে ব্যালেন্স যে স্লটটা আছে ওইটার মেয়াদ কি আপনি 14 দিনের জন্য বাড়াইতে চান, নাকি 28 দিনের জন্য বাড়াইতে চান, নাকি 42 দিনের জন্য বাড়াইতে চান। এভাবে কিন্তু তারা একটা অপশন দিয়ে দিচ্ছে। দেখেন খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এবার আপনি যদি বলেন যে না আমি আর মাত্র 14 দিনের জন্য বাড়াইতে চাই, মারেন অ্যাক্টিভ, লাগা অ্যাক্টিভ, কাটবে $2। আপনি যদি বলেন না আমি 5 দিনের জন্য আরও একসাথে 5টা মাল্টিপ্লাই 5 গুণ, দেখেন 14 গুণ 5, আমি 5 গুণ বাড়াইতে চাই, তার মানে আরও 70 দিনের জন্য আমি আমার ওইটার লেভেলটা আপডেট করে রাখতে চাই, তাতে আমার ফার্মিং ইনকামটা ভালো হবে, আমার ওইটার ডেট আরও অনেক বেশি বেড়ে গেল, আমার কাছে দেখতে অনেক ভালো লাগবে, আমি রিল্যাক্সে 200-300 দিন আমি কাজ করতে পারবো, এই লেভেল 1 থেকে ইনকাম নিতে পারবো। ওকে, তাইলে আপনার এখানে বলবে লাগা 75 FRGX। তোমার লাগা 75 FRGX হলে লাভ কি, আপনার ওই $2 ফি কাটবে। আপনি যদি একটা আপডেট দেন তাও $2 ফি কাটবে, আপনি যদি 5টা একলগে 70 দিনের জন্য আপডেট দেন তাও আপনার ওই $2 ফি কাটবে। তাহলে কোনটা লাভ বেশি? এখন আপনি যদি সবগুলো একটা করে আপডেট দিতেন তো আপনার $10 বিএনবি লাগতো, আর আপনার এখন লাগবে মাত্র $2 বিএনবি যদি 5টা একলগে আপডেট দেন। লাগা 5টা আপডেট, কোনো কথা নেই। সো বুঝতে পারছেন যে মাল্টিপল আপডেটের কারিশমাটা কোথায়। আপনি কিন্তু $10 কাম $2 করে ফেলাইছেন। দিস ইজ টেকনিক। সো আমি কি করছি, সবগুলা মাল্টিপল আপডেট করে দিয়েছি একদম 5 নাম্বার লেভেল পর্যন্ত। এই সারা 160 দিনের জন্য 160 দিন, দেখেন এখানে আমি এটা মার্ক করে একটা ছবি দেই, গ্রুপে হয়তো অনেকেই স্ক্রিন দেখতে পায় না, এটা সমস্যা। তো আমি এটা স্ক্রিনশট দিয়ে আমি গ্রুপে দিই যে আমার এটা মনে করেন 60 দিনের জন্য, আমার মানে 160 দিন, 160 দিনের জন্য 5 নাম্বার লেভেল আমার ওপেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার স্লট লেভেল যত আপডেট করে রাখবেন, যত বেশি দিনের জন্য আপনি মাল্টিপ্লাই করে রাখবেন, আপনার তত ভালো, তত বেশি আপনি ফার্মিং থেকে ইনকাম করতে পারবেন, তত বেশি আপনার মাইন্ড সেট আপটা ক্লিয়ার থাকবে। ভাই আমি এখানে 160 দিনের জন্য আপডেট করছি, এর ভিতরে তো আমার স্লটের মেয়াদ যাচ্ছে না, আমি আপডেট করতে আমার লাগছে কত 400-500-1000 FRGX, আমি তো ইনকাম করবো 1 লাখ 2 লাখ FRGX, আনলিমিটেড ইনকাম, কোনো এই স্লট ফ্রিজ মিনিজ হওয়া নাই। আমি এটা চুক্তিতে নিয়ে নিছি একদম। আগে যেরকম আমাদের যেমন আপনার X4-এর 3 নাম্বার লেভেল ফুল হয়ে গেছে, এখন আপনি 4 নাম্বার লেভেল আপডেট না করলে আপনার 3 নাম্বার লেভেল থেকে আর কোনো ইনকাম পাবেন না, 4 নাম্বারটাও পাবেন না, আপনাকে আপডেট করতে হবে। কিন্তু এখানে দিছে চুক্তি, আপনি আসেন একদম পাইকারি দরে খেলা হবে। আপনি এখানে আনলিমিটেড ডেজ বাড়াই নেন, এক্সপায়ার ডেট বাড়াই নেন, এবার আপনি আনলিমিটেড ইনকাম করেন, কোনো ডেট মেট শেষ হবে না, আপনি আনলিমিটেড ইনকাম করেন। আপনি অনেক দিনের জন্য আপনি কিনে নেন, আপনি এরপর আনলিমিটেড ইনকাম করেন, আপনাকে নেক্সট স্লট আপডেট করা লাগবে না। বিষয়টা ক্লিয়ার? ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এরপর যদি আমরা যে জিনিসটা দেবো স্টেকিংটা বিষয়ে আমরা এখন কথা বলবো। যে দেখেন গতকালকে রাত 9টায় 9:30টার দিকে আমি কিন্তু এখান থেকে যে স্টেকিংটা করছিলাম 10,000 FRGX আর 2 মাসের জন্য, ওইখান থেকে আমি প্রায় 23টার মতো পাইছিলাম। আজকেও দেখেন প্রায় 22.13টা FRGX আমার এখানে ফ্রি রিওয়ার্ড। এখানে দেখেন রিওয়ার্ড, এটা কিন্তু আমার ইনকাম না, আমার রিওয়ার্ড মানে কি, পুরস্কার, ইনকাম, আমি জিতছি এরকম কিছু একটা, ফ্রি পাইছি, রিওয়ার্ড পাইছি আমি, এটা আমার ইনকাম না, আমি এটা রিওয়ার্ড পাইছি, ফ্রি পাইছি। সো এই যে স্টেকিংটা আমি 22টা FRGX পাইলাম, এটা গতকালকের মিটিং থেকে আজকের মিটিং পর্যন্ত 22টা জমা হয়েছে, গতকালকে কিন্তু 23টা পাইছি, ওটা উইথড্র করছি সাথে। ওকে, এটা এখন আমি ক্লাইমে চাপ দিলেই কিন্তু সাথে এটা আমার ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে। সো আমি আমার ট্রাস্ট ওয়ালেটে যদি দেখি এখন আছে কত 7,453, আমি এটা ছবি দিই গ্রুপে। ওকে, আমি গ্রুপে ছবিটা দিয়ে দেই, দেন আপনারা দেখবেন যে এখানে বাড়ে কিনা। 7,453টা FRGX আছে। এবার আমরা স্টেকিং নিয়ে কথা বলতেছি, আমরা মিটিংয়ের শেষে চলে আসছি, আর মাত্র 5-10 মিনিট হয়তো আমরা স্টে করব। ওকে, আমি এখানে ক্লেইমে চাপ দিই, ক্লেইমে চাপ দেওয়ার পরে আমার এখানে 12 টাকা কাটবে, মানে 12 সেন্ট কাটুক, সমস্যা নাই। এটা দেখে আমার ট্রাস্ট ওয়ালেটে জমা হয় কিনা। এটা কিন্তু আমার রিওয়ার্ড, আমি এটা ফ্রিতে পাইছি, ফার্মিং এবং স্টেকিং সম্পূর্ণ ফ্রি। কিন্তু এটার জন্য আমার কি করা লাগতেছে, আপনার কি করা লাগবে, ওইটা জাস্ট শেয়ার করব। ওকে, সো দেখি আমার ওয়ালেটে জমা হয় কি না। কি রে যায় না, রিলোড দিই,
হ্যাঁ 0 হয়ে গেছে, আবার ইনকাম আসাও শুরু হয়ে গেছে, মানে বুঝেন সেকেন্ডে সেকেন্ডে ইনকাম আসতে থাকে। এটা এমন একটা জিনিস, মেশিন, পুরা মনে করেন টাকা বানানোর মেশিন। ওই মেশিন আছে, মেশিন, ওই বাইক কিসের মেশিন? টাকা গোনার মেশিন। ও আচ্ছা এটা, আচ্ছা দেখি ওয়ালেটে জমা হয়েছে কিনা। শালার এটা টাকা গোনার মেশিন। ওই দেখেন এখন হয়ে গেছে 7,476। আগে ছিল কত? আগেরটা ছিল কত আমার দেখেন 7,453। এটা আমার এখন হয়ে গেছে 7,476। মানে আমি এতক্ষণ কথা বলছি আপনাদের সাথে, আমি কিন্তু কোনো কাজ করি নাই, ইনকাম হইতেছে। দিস ইজ কোরনেক্স পাওয়ার ম্যাজিক। আর কি চান ভাই? এর চেয়ে ভালো কোম্পানি আপনি আর কি চান ভাই? আমি বুঝতেছি না যে এখনও যারা কাজ শুরু করতেছেন না তারা যে কোন দুনিয়ায় আছেন আমি বুঝতেছি না। ওকে, সো এবার আমি আমার ওয়ালেটে আবার চলে যাই, আইডিতে, যে শুরু হয়ে গেছে আবার কারিশমা। সো এবার একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন যে এখানে প্রথম এপি হলো 81.4% ম্যাক্সিমাম আর অ্যাডভান্স। ওকে, সো এইখানে আমি যেটা প্রথম দিন করছিলাম সেটা হলো যে 10,000 এফআরজিএক্স আমি স্টেকিং করছিলাম, 10,000 এফআরজিএক্স। আর এই 10,000 এফআরজিএক্স স্টেকিং করার জন্যে আমি প্রতিদিন প্রায় 23 থেকে 24টা এফআরজিএক্স ফ্রিতে পাচ্ছি। মানে আমার 10,000 এফআরজিএক্স আমি কোম্পানির কাছে জমা রাখছি 60 দিনের জন্যে। ওকে, এটা রাখছিলাম কত তারিখে? 13 তারিখে। আপনি যেদিন এই টোকেনটা এখানে রাখবেন, স্টেকিংয়ে লাগাবেন, সেদিন থেকেই কিন্তু রিওয়ার্ডটা আসা শুরু হবে না। আপনার ওটা অ্যাপ্রুভ হতে 7 দিন সময় লাগবে। আপনার এইটা অ্যাপ্রুভ হইতে 7 দিন সময় লাগবে। তাহলে আপনি যদি আজকে রাখেন 21 তারিখে, তাহলে 7 দিন কবে? 22, 23, 24, 25, 26, 27, 28, 4, 5, 6, 28 তারিখ। তাহলে আপনি যদি 21 তারিখে রাখেন, 28 তারিখ থেকে আপনার রিওয়ার্ড আসা শুরু হবে, আর বন্ধ হবে না। এখন আপনি যদি 360 দিনের জন্য রাখেন, ওই 28 তারিখ থেকে একদম পরবর্তী 360 দিন টানা প্রতিদিন প্রতি সেকেন্ডে সেকেন্ডে ইনকাম আসতে থাকবে। বিষয়টা বোঝার ট্রাই করেন। ওকে, সো আমার এখানে যে ইনকামটা আমি আজকে উইথড্র করলাম 23টা এফআরজিএক্স, সেটা কিন্তু আমি পাইছি শুধুমাত্র এইখানে যে আমি প্যাকেজটা নিয়েছিলাম অ্যাডভান্স। সো অ্যাডভান্স প্যাকেজের অ্যাডভান্স যে নাম, স্টেকিংয়ের অ্যাডভান্স প্যাকেজটা আমি নিয়েছিলাম 60 দিনের জন্যে, ওইটার অ্যাগেনস্টে কিন্তু আমি পাইলাম 22 এফআরজিএক্স। এরপরে আমি আবার কি করছি, গতকালকের আগের দিন লাইভ মিটিংয়ে এরকমই সময় 10টার দিকে আমি ম্যাক্সিমাম যে প্যাকেজটা আছে, দেখেন এখানে লেখা আছে ম্যাক্সিমাম। ওকে, এখানে আপনাদের অনেক কিছু বোঝার আছে, না বুঝলে তো হবে না। দেখেন আমি গ্রুপে স্ক্রিনশট দিছি। সো এইখানে ম্যাক্সিমাম যে জিনিসটা লেখা আছে এটা হলো সর্বোচ্চ 360 দিনের জন্য যে প্যাকেজটা, এখানে দেখেন সর্বোচ্চ 360 দিনের জন্য যে প্যাকেজটা, এই যে এই 360 দিনের প্যাকেজটাই কিন্তু আমি নিয়েছিলাম গতকালকের আগের দিন মিটিংয়ে। আর 360 দিনের জন্য আমি অ্যাক্টিভ করছি 10,000 এফআরজিএক্স টোকেন। এই দেখেন এখানে আসবে অটোমেটিক, এই দেখেন বাড়তেছে, কথা বলতেছি ওদিকে ইনকাম হইতেছে, বাহ শালা ভালোই তো। তো এখানে দেখেন ম্যাক্সিমাম প্যাকেজটা নিচ্ছি 360 দিনের জন্যে, যেটা হলো 10,000 এফআরজিএক্স। এখন এটা আমি নিছি কত তারিখে? 19 তারিখে। তাহলে 19 তারিখের পর থেকে 7 দিন কতদিন পর হবে? তার মানে আমি যেহেতু 19 তারিখে এটা অ্যাক্টিভ করছি, আমার এটা রিওয়ার্ড আসা শুরু হবে 7 দিন পর থেকে। 20, 21, 22, 23, 24, 25, 26। তার মানে আজকে 21 তারিখ, 22, 23, 24, 25, 26, আর মাত্র 5 দিন পর থেকে আমার এই ম্যাক্সিমাম প্যাকেজটার ইনকাম আসাও শুরু হয়ে যাবে, মাত্র 5 দিন পর থেকে। ওকে, তখন আমার এটাও আসবে, এটাও আসবে, দুইটা একত্রে আমার এখানে রিওয়ার্ডটা আসবে, তখন অবশ্যই অনেক বেশি আসবে। বিষয়টা ক্লিয়ার? সো একজন মানুষ সর্বোচ্চ কয়টা প্যাকেজ নিতে পারবে? সর্বোচ্চ সে 5টা প্যাকেজ নিতে পারবে, হয় 30 দিনের জন্য, না হয় 60 দিনের জন্য, না হয় 90 দিনের জন্য, না হয় 180 দিনের জন্য, না হয় 360 দিনের জন্যে। বিষয়টা ক্লিয়ার? সো আমি যেহেতু অলরেডি 360 নিছি আর হলো শুধু 60 নিছি, তার মানে আমার জন্য এখন অপশন আছে 160, 180, 90 আর এইটা, এই তিনটা আমি নিতে পারবো। তাহলে আমার যখন
দুইটা প্যাকেজ চালু হয়ে যাবে আর 4-5 দিন পর থেকে। আমি যখন দেখব দুইটা প্যাকেজ থেকে আমার মোটামুটি ভালো ইনকাম আসতেছে বা কেমন আসে সেটা যখন দেখব, তখন আমি 3 নাম্বার প্যাকেজটায়ও আমি কিছু 10,000 এফআরজিএক্সের মতো লাগাই দিব 180 দিনের জন্যে। ওকে, তখন দেখা যাবে যে স্লট আমার মনে করেন যত ধাপে ধাপে নেওয়া ইনকাম কিন্তু আমার তত বেশি কিন্তু এখানে আসবে। ওকে, এখন যেমন আসতেছে একটারটা, কিছুদিন পরে আসবে দুইটারটা একসাথে, তারপরে আসবে তিনটারটা, এভাবে 5টা স্লট আমি এখানে নিয়ে রেখে দেবো। ওকে, সো এবার কথা হলো এখান থেকে সারা পৃথিবীতে যত মানুষ ফার্মিং, টিম ওয়ার্ক, টিম বিল্ডিং নিয়ে কাজ করতেছে, ওইটার প্রতি ট্রানজ্যাকশনের 20% করে স্টেকিং ফার্মিংয়ে চলে আসতেছে। তাহলে বোঝেন যে কি পরিমাণ একটা ইনকামের জায়গা এখানে আছে, বিগ একটা ইনকামের পজিশন আছে এখানে। ওকে, তো আরেকটা জিনিস যদি আপনারা একটু খেয়াল করেন, আমি যদি এখানে যাই চার্টে যাই, আমি এফআরজিএক্স টোকেনের ডে 1 ক্যান্ডেলে যাই। ওকে, দেখেন ডে 1 ক্যান্ডেলটা যদি আপনারা একটু ফলো করেন যে কি পরিমাণ টোকেন বার্নিং হয়েছে এবং কি পরিমাণ মানুষ কিন্তু অলরেডি কাজ করা শুরু করে দিছে। একটা কথা মনে রাখেন, আগামী 2 মাস, 3 মাস, 6 মাসের মধ্যে এই কোরনেক্স কমিউনিটিটা যত মানুষ, যত লিডার এই জিনিসের মার্কেটিং প্ল্যানিংটা বুঝবে, যত মানুষ এটার সাথে বেশি ইনক্লুড হবে, যত মানুষ এটার সাথে ইনভেস্টমেন্ট করবে, স্টেকিং করবে, ফার্মিং স্লট আপডেট দিবে, তত বেশি কিন্তু চার্ট এখন থেকে উপরের দিকে যাবে। ওকে, সো অলরেডি দেখেন 3 দিন ধরে কিন্তু মার্কেট স্লোলি উপরের দিকে যাচ্ছে। স্লোলি মানে এই টোটাল জিনিসগুলো মানুষ স্লোলি শিখতেছে, মানুষের আয়ত্তে আসতেছে খুব স্লোলি। যত বেশি মেম্বার বাড়তে থাকবে তত বেশি পরিমাণে কিন্তু ইনভেস্টর ঢুকবে এখানে, তত বেশি কিন্তু টোকেনের দাম বাড়তেছে। দেখেন আগে কিন্তু আমরা দেখছি খালি টোকেনের দাম কমে কমে, আর এখন কিন্তু অল্প অল্প করে বাড়লেও প্রতিদিন বাড়ে বাড়ে, বিষয়টা কিন্তু খুবই ভালো লাগতেছে। ওকে, আর একটা জিনিস যদি আমি আপনাদেরকে দেখাই, গ্রুপে পিন পোস্ট, গ্রুপের একটা পিন পোস্ট আছে, আপনারা দেখেন। ওকে, সো আর আপনারা এই গ্রুপটাতে সবসময় জয়েনিং করা থাকবেন। আমি এখন যে গ্রুপের লিঙ্কটা দিলাম এটা আমাদের অফিসিয়াল চ্যানেল, আমাদের C7 গ্রুপের, এটাতে সবাই জয়েন করেন। এখানে আপনারা যত আপডেট আছে আমাদের এই কি বলে আমাদের কোরনেক্সের ফর্সেজের যত আপডেট ইনফরমেশন আছে, আমরা সব ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিই সবার আগে। আর এখান থেকে আপনার মনে করেন যে কেউ এখানে এই চ্যানেলে তো কেউ মেসেজ করতে পারে না, সো যাদের কাছে বারবার মেসেজ আসে গ্রুপ থেকে, সো তারা মনে করেন এই চ্যানেল থেকে সব ইনফরমেশন নিতে পারেন। ওকে, তো আমি যদি পিন পোস্টে যাই, আপনারা সবাই চ্যানেলটাতে জয়েন থাকবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমি আর একটু উপরে যাই, এখানে দেখেন বিএসসি স্ক্যান। সো বিএসসি স্ক্যানে আমি পিকচারটা ডাউনলোড করি, দেন আমি গ্রুপে শেয়ার করি। ওকে, দেখেন বিএসসি স্ক্যানের আমাদের যে এফআরজিএক্স টোকেনের যে কন্ট্রাক্ট অ্যাড্রেস বাইন্যান্সের বিএসসি স্ক্যান, এটা কিন্তু ভেরিফাইড। ওকে, এখানে ম্যাক্স সাপ্লাই কত আছে যদি একটু খেয়াল করেন, ম্যাক্স সাপ্লাই এই জায়গাটাতে লেখা আছে ম্যাক্স সাপ্লাই ছিল 2,04,30,887। তা 2 কোটি বাদ দিলাম, 4,30,000 ধরে নিলাম, 4,30,000 সাপ্লাই ছিল টোটাল টোকেন। এই টোকেন থেকে দেখেন প্রতিদিন টোকেন কমতেছে, তার মানে টোকেন যত কমতেছে তত বেশি আমাদের কাছে হোল্ড করা টোকেনের দাম বাড়তেছে, আমাদের কাছে স্টেকিংয়ে রাখা লক করা টোকেনগুলোর দামও বাড়তেছে। যারা এখনও টোকেন কিনেন নাই, এই প্রুফটা দেখার পরে আমি মনে করি আপনি টোকেন কেনার জন্য পাগল হয়ে যাবেন, এইটা আমি ড্যাম শিওর ভাই। তো দেখেন এই পিন পোস্টটা কত তারিখের, ফেব্রুয়ারি 18 তারিখের, আজকে কত তারিখ, 21 তারিখ, 18, 19, 20, 21, প্রায় 3 দিন আগের, 20, 21, 18, 19, 20, 21, 3 দিন। সো 3 দিন আগেও আমাদের টোটাল ম্যাক্স সাপ্লাই ছিল 2,04,30,800, তাহলে 4,30,800। এই মুহূর্তে আমি যদি এই যে লিঙ্কটা বিএসসি স্ক্যানে আমাদের টোকেনের যে লিঙ্কটা, এটাতে যদি আমি যাই, লিঙ্কটা দিলাম গ্রুপে, বিএসসি স্ক্যানের টোকেনের লিঙ্কে যাই, লিঙ্কে যাওয়ার পরে দেখেন বর্তমান পরিস্থিতিটা দেখেন, এটা আসুক ভালো করে, আসছে। আজকেও টোকেন হোল্ডার 0.162% বাড়ছে,
টোকেন হোল্ডার কারা হয়? বাইরে থেকে যে কেউ হইতে পারে। টোকেন কিনলে কোরনেক্সে আইডি খুলছে, কেউ একজন নতুন মেম্বার, সে স্টেকিংয়ে 1,000, 5,000, 20,000, 1 লাখ টোকেন লাগাইছে 1 বছরের জন্য, 2 মাসের জন্য, 3 মাসের জন্য, সেও একজন টোকেন হোল্ডার। তার মানে টোকেন হোল্ডার প্রতিনিয়ত বাড়তেছে। আরও যত কোরনেক্সের কমিউনিটি বড় হবে তত বেশি টোকেনের হোল্ডার বাড়বে, তত বেশি টোকেনের দাম বাড়বে। এবং এই মুহূর্তে আমি যদি একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দেই, ওকে, আমি যদি এখন গ্রুপে এই পিকচারটা দেই, আগের পিকচারের সাথে আপনি এই পিকচারটা মিলান, যে ম্যাক্স সাপ্লাই আগে ছিল 2,04,30,000 আর এখন 4,20,000। মানে পার্থক্যটা আপনি বোঝার ট্রাই করেন। এখন 2,04,20,000, তাইলে 10,000 FRGX টোকেন গায়েব মার্কেট থেকে, 10,000 FRGX টোকেন বার্ন, পুরে ছারখার হয়ে গেছে, কমে গেছে। বিষয়টা ক্লিয়ার? এখান থেকে যত বেশি টোকেন বার্নিং হবে তত বেশি আমাদের জন্য, আমাদের টোকেনের দাম তত বেশি বাড়বে, তত আমাদের জন্যে ভালো, আমাদের জন্য অনেক ভালো। এইটা হলো বিএসসি স্ক্যান ভেরিফাইড প্রুফ যে আমাদের টোটাল ম্যাক্স সাপ্লাই তো কোম্পানি দিয়েই দিছে, ফুল ম্যাক্স সাপ্লাই। এর বেশি টোকেন আর এখানে কোম্পানি ঢুকাইতে পারবে না, অসম্ভব। তাহলে বিষয়টা বোঝার ট্রাই করেন যে ম্যাক্স সাপ্লাই থেকে টোকেন প্রতিদিন কমতেছে। আর এই কমিউনিটি নিয়ে যত বেশি কাজ করবেন আপনি, যত কাজ করবেন তত বেশি টোকেনের দাম বাড়তে থাকবে। ওকে, সো আমাদের সাথে যারা যারা রয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শেষ পর্যন্ত অনেক অনেক মেম্বার ছিলেন। আমি শুরুতেও দেখছি 100 জন পার্টিসিপেন্ট, এখনও 100 জন পার্টিসিপেন্ট। সো অনেক ভালো লাগছে আমার কাছে যে না, আসলে মিটিংটা আপনাদের জন্য দরকার। এইটাই আমি প্রুফ পাইলাম যে না, আসলে আপনারা ভালোবাসেন মিটিংটাকে। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু ইনকাম করার বাকি আছে। ওকে, সো আপনাদের কারো কোনো কিছু জানার থাকলে শেয়ার করেন, হ্যান্ড রেজ করতে পারেন কারো কিছু জানার থাকলে। স্বপন ভাই আছেন আমাদের সাথে, রেজা ভাই আছেন, পল্লব ভাই আছেন আমাদের সাথে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন রেজা ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, এখন তো মানে প্রতিদিনই ভালো ভালো দিন আর কি। প্রত্যেক দিন যে হারে পার্সেন্ট থেকে পাচ্ছি, স্টেকিং থেকে রিওয়ার্ড পাচ্ছি ভাইয়া। আজকে আবার 1 বছরের জন্য 500 করে দিলাম। 1 বছরের জন্য 500 করছেন মাত্র, এত কম কে? না, অল্প অল্প করে করতেছি। এটা তো সেন্ট্রালাইজে চলে আসলে তারপরে আবার করবো আর কি। মানে বিষয় হলো বেশি দিনের করছি না, কারণ বেশি দিন তো নাই সেন্ট্রালাইজে আসার। বুঝতে পারছি, সমস্যা নাই, এটা আপনার ইচ্ছা। আমি বেশি বেশি করবো, আরো আমার ওইটা চালু হয়ে গেলে আমি আরো করবো। সবার জন্য আসলে ভালো, কারণ এর পূর্বে আমরা যা দেখছি, ইথিরিয়াম, ট্রোন, এগুলো যা দেখছি, এটা দিন যাবে আর হোল্ডার পরিমাণ বাড়বে। যেহেতু বার্ন হচ্ছে, বার্ন বাড়বে, লোকজনের চাহিদা বাড়বে, লোকজনের কাছে ছড়াবে। যেহেতু এত বড় একটা কমিউনিটি এর পিছনে কাজ করতেছে, আসলে আমাদের মার্কেটিং প্ল্যান যেটা, আজকে দুইজন শেয়ার করবে, 4 জন হয়ে যাবে, 4 জন আরো 2 জন করে শেয়ার করবে, আপনার 16 জন হয়ে যাবে। এভাবে কিন্তু কাজটা হোল্ডারের পরিমাণ বাড়বে, যত হোল্ডারের পরিমাণ বাড়বে তত স্টেকিং বাড়বে, আর তত বার্নিং হবে, আর তত দাম বাড়বে। আর সেন্ট্রালাইজে আসার সঙ্গে সঙ্গে তো এটা মুড়ির মতো খাবে। তো মানে কম আমাদের সাপ্লাইটা, যত সাপ্লাই কম হবে এটা ভালো তত বাড়বে। ইনভেস্ট হইলে এটা ভালো অনেক গুণ বেড়ে যাবে আর কি। তো অবশ্যই আমার মোটামুটি আলহামদুলিল্লাহ, জানেন তো ভাই, আছে 35,000-এর মতো এখন আছে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমাদের C7 কমিউনিটির জন্য দোয়া করবেন। সবাই মিলে এখান থেকে আর কি অনেক ভালো কিছু যেন করতে পারি। ধন্যবাদ রেজা ভাই। রেজা ভাইয়ের কোরনেক্সে কয়জন জয়েন করছে টিম মেম্বার?
কন্নেক্সে আমার আগের যে আইডি সেই আইডিতে 16 জন আছে, আর এই আইডিতে আমার 11 জন আছে। যাক, আলহামদুলিল্লাহ। ডেটটা আছে আর কি, তারপর ওরা চলে আসবে এখানে। ওকে ওকে ওকে, সবাইকে আস্তে আস্তে এগুলো নিয়ে আসেন, সমস্যা নেই। ওকে, আমাদের সাথে যাদের প্রশ্ন করার আছে করেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো? জি ভাই, ভালো আছি। আর রেজা ভাই, আমাদের আজকের আলোচনাগুলো শেষ পর্যন্ত ক্লিয়ারলি শোনা গেছিল? জি ভাইয়া, চলে গেছে ওকে, এবং খুব ভালো একটা আদাব। হ্যাঁ আদাব, বলেন ভাই। হ্যাঁ বলেন। আমি বলতেছি বলেন, একজন একজন বলেন ভাই। রায়হান ভাই বলেন। আমি বলতেছি ভাই, আমার যে আপলাইন, আমার যে অ্যাডমিন হুম, ভাই, মানে কাজ ঠিক মতো করে কিন্তু মানে এটা কি কোনো সমস্যা হয়? ইনকাম ঠিক পাই না ভাই। ভাই ভাই কি করলে আপনার কথা শোনা যাচ্ছে না ঠিক মতো ভাই, নেটের সমস্যা। আমি একটা আইডি ভাই, হ্যাঁ, এখন আমার যে অ্যাডমিন সে ঠিক মতো করে না, এটা চেঞ্জ করব। আপনি আমাকে পার্সোনালি মেসেজ দেন, আমি দেখি আপনার আপলাইনকে, তারপরে আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? আর আপনার কথাও এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। ঠিক আছে ভাই। ওকে, হ্যাঁ হৃদয় রয় ভাই বলেন। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ভাই, আদাব, বলেন।